হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ড্রামার গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এইরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা উইকে দেখব, যার একটা খুব ভালো বান্ধবী আছে, তার নাম আরশি। উই পড়াশোনায় যেমনই ভালো তেমনিও গেম খেলায়ও। ও এতটাই ভালো গেম খেলতে পারতো যে 10 জনের মধ্যে একজন হয়ে উঠেছিল। গেমিংয়ে তার নামটা ছিল রিড। সে তার আসল নাম কাউকেই কোনোদিন বলেনি। এই অনলাইন গেমিংয়ে একটা অদ্ভুত নিয়ম ছিল, যেটা হলো গেম খেলতে গেলে তার একটা পার্টনার থাকতেই হবে। তাই সবার মতো ও অনলাইনে একজন পার্টনার ছিল, যার নাম হলো শাও। 6 মাস হয়ে গেছে তাদের বিয়ে হয়েছে অনলাইনে, কিন্তু তবুও উই তার আসল পরিচয়টা শাওকে জানায়নি। শাও একদিন ওকে জিজ্ঞাসাও করে ওর আসল পরিচয়টা কি। শুধু এটুকুই নয়, শাও ওর একটা ছবিও দেখতে চাইছিল, যেটা দেখে উই কনফিউজড হয়ে যায় সে এবার কি করবে। কিন্তু ওর কিছু রিপ্লাই দেওয়ার আগে ওর ল্যাপটপটাই খারাপ হয়ে যায়, কারণ ওর বেস্টি তখন ইলেকট্রিক কেটেলে নুডলস রান্না করছিল, আর সেটা কারেন্ট লোড না নিতে পেরে সার্কিটটাই পুড়ে যায়, যেই কারণে উই ল্যাপটপটাও খারাপ হয়ে গেছে। এরপর ওরা ল্যাপটপ সারানোর দোকানে চলে যায়, আর সেখানেই ওদের ইরানের সঙ্গে প্রথমবার দেখা হয়, যে তার বান্ধবীর সঙ্গে ওই দোকানে কিছু একটা কিনতে গিয়েছিল। এখানেই ইরানের ব্যাপারে বলি, ইরান হচ্ছে আসলে কলেজের বিউটি কুইন। আগের বছর সে কলেজে উইকে হারিয়ে বিউটি কন্টেস্টে প্রথম হয়েছিল। এত কিছুর পরেও ইরান উইকে একটুও পছন্দ করতো না। উই দেখে ইরান দোকানে যা কিনতে এসেছিল, দোকানদার সেইটার যা দাম হয় তার থেকে বেশি দামেই তাকে বিক্রি করতে চাইছিল। সেই ব্যাপারে উই ওকে সাহায্য করতেও চাইছিল, কিন্তু ইরান যেহেতু উইকে একটুও পছন্দ করে না, সেখানে উইকে ছোট করার জন্য দোকানদারের বলা মতো টাকাটা দোকানে পে করে দেয়। যেহেতু উইয়ের ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, তাই এরপর সে একটা ইন্টারনেট ক্যাফেতে যায়, যেখানেই আমরা এই গল্পের হিরো জিয়াওকে দেখতে পাবো, যে তার কাকুর সঙ্গে কিছু একটা বিজনেসের ব্যাপারে কথা বলতে এসেছিল। আর এখানেই জিয়াও প্রথমবার উইকে দেখে এবং ওর গেমিং স্কিল দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। এরপর রুমে ফিরে উই নতুন ক্যাপাসিটারের সাহায্যে তার ল্যাপটপটা ঠিক করে ফেলে। ল্যাপটপ ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ও গেমটা অন করে, কিন্তু গেম অন করেই দেখে শাও ওর কাছে ডিভোর্স চাইছে, মানে ওরা গেমে আর পার্টনার থাকবে না। আসলে শাও তো আগের দিন ওকে একটা প্রশ্ন করেছিল যে ওর আসল পরিচয়টা কি, আর সেটার উত্তর দেওয়ার আগেই ওর ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল। এই ভুল বোঝাবুঝির কারণে ওদের দুজনের অনলাইনে ডিভোর্স হয়ে যায়। অনলাইনে উইয়ের একটা ভালো বন্ধু ছিল, সেটা হলো নিনি, যেও ওর সঙ্গে গেম খেলতো। সে এসে উইকে জানায় শাও আবার বিয়ে করতে চলেছে, সেটাও আবার ইয়াওয়ের সঙ্গে। ইয়াও ড্রিম অ্যাঞ্জেল কম্পিটিশনে প্রথম হয়েছে। আর শুধু এটুকুই নয়, ইয়াওয়ের আসল পরিচয়ও তার গেমিংয়ে কিন্তু দেয়া আছে। নিনি এই কথাটা উইকে বলেছিল, কারণ নিনিও কিন্তু উইয়ের আসল পরিচয়টা জানে না। সেটাই এক্সপেক্ট করছিল যে উই যেন তাকে তার আসল পরিচয়টা জানায়। সেদিন শাও এবং ইয়াওয়ের বিয়ে হচ্ছিল, যে বিয়েতে কোইন্সিডেন্টালি উইও উপস্থিত ছিল, যেটা দেখে গেমিং এর বাকিরা উইওর ব্যাপারে খারাপ খারাপ কমেন্ট করতে শুরু করে, কারণ এক্সের বিয়েতে কে বা হাজির হয়। কিন্তু আমরা দেখতে পাবো যে উই তো গেমটা অন করে দিয়ে বাথরুমে বসেছিল। ফিরে এসে যখন সে এতগুলো কমেন্ট দেখে, তখন ও একটু এম্বারেস ফিল করে, তাই ওখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে। আর সেখানেই ওর শিয়াওয়ের সঙ্গে দেখা হয়। শিয়াওকে দেখে উই খুব খুশি হয়, কারণ গেমিং এর ওয়ার্ল্ডে শিয়াও হচ্ছে নাম্বার 1 প্লেয়ার। শিয়াও ওকে আর কিছু জিজ্ঞাসা না করে ডিরেক্ট বলে ফেলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। যেটা শুনে উই খুব অবাক হয়, কারণ গেমিং এর নাম্বার 1 প্লেয়ার হঠাৎ করে তাকে বিয়ে কেন করতে চাইছে। কিন্তু কনফিউশন থাকার পরেও উই জিয়াওকে হ্যাঁ বলে দেয়। জিয়াও তখন বলে যে তাহলে ঠিক আছে, আমরা 3 দিন পর আবারও অনলাইনে দেখা করব, তখনই আমি তোমাকে বিয়ে করে নেব। উই অনলাইনে বিয়ে করতে রাজি হয়েছে, তাই জিয়াও সত্যিই খুব খুশি হয়। এইদিকে আমরা জিয়াওয়ের বন্ধু শানকে দেখতে পাবো, যে বাকি সবাইকে এইটাই বলছিল যে ইরানের ল্যাপটপ খারাপ হয়ে গেছে এবং সে চায় যে জিয়াওই যেন তার ল্যাপটপটা ঠিক করে দেয়। কথাটা শুনেই জিয়াও বলে, আমি অনলাইনে বিয়ে করতে চলেছি, তার সঙ্গে আমি তোমাদের পরিচয়ও করিয়ে দিতে চাই। আর আমার মনে হচ্ছে আমি যেহেতু বিয়ে করতে চলেছি, তাই অন্য কোনো মেয়ের সঙ্গে আমার কোনো কন্ট্যাক্টই থাকা উচিত নয়। জিয়াওয়ের কথা শুনে ওর বন্ধুরা অবাক হয়ে যায় এবং মেয়েটির ব্যাপারে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে। এরপর জিয়াও ওর বন্ধুদের সঙ্গে উইয়ের পরিচয় করিয়ে দেয়। এরপর থেকে ওরা উইকে যাই প্রশ্ন করেছিল, জিয়াও উইয়ের হয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল। যেদিন ওদের অনলাইনে বিয়ের কথা ছিল, সেদিনই জিয়াও একটা কোম্পানিতে প্রেজেন্টেশন দিতে গিয়েছিল তার গেমিং ডেভেলপমেন্ট বিজনেসের জন্য,
যেই প্রেজেন্টেশন সবারই খুব পছন্দ হয়ে যায় এবং সবাই জিয়াওয়ের খুব প্রশংসাও করে। প্রেজেন্টেশন দেওয়ার পরে যখন জিয়াও বেরিয়ে আসে তখন অনেক ইনভেস্টররাই ওর কোম্পানিতে ইনভেস্ট করার জন্য ওকে কার্ড দিতে শুরু করে। এরপর জিয়াও তার বন্ধুদেরকে বলে, আমার প্রেজেন্টেশন তো শেষ হয়ে গেছে, এবার আমি যাচ্ছি বিয়ে করতে। ফাইনালি ওরা দুজন যখন গেমিং অন করে তখন দেখে উই উই এবং জিয়াওয়ের বিয়েতে অনেকেই চলে এসছে, যাদেরকে উই উই ঠিক করে জানেও না। আসলে জিয়াও গেমিংয়ের নাম্বার 1 প্লেয়ার হওয়ার কারণে সে অনেকেই গেমিংয়ে সাহায্য করেছে। তাই তো তারা যখন জিয়াওয়ের বিয়ের খবরটা জানতে পারে তখন সবাই বিয়েতে উপস্থিত হয়ে যায়। এরপর ওরা দুজন দুজনকে ওয়েডিং গিফট দিয়ে বিয়ে করে ফেলে। এইদিকে আমরা এটা দেখতে পারবো জিয়াও শুধু অনলাইনে বিয়ে করে নয়, ও বাস্তবেও অনেকটাই খুশি ছিল। এরপর একদিন আরশি এবং উই উই যখন সোশ্যাল মিডিয়া চেক করছিল, দেখে যে উই উইকে কেউ বদনাম করার জন্য তার একটা ছবি কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, যেই ছবিতে উই উই একটা দামি গাড়ি থেকে বেরোচ্ছে। জিয়াও তখন লাইব্রেরিতে ছিল এবং সবার মুখ থেকে এইসব কথাগুলো শুনে সেও সোশ্যাল মিডিয়া চেক করে এবং চেক করার পর ও যখন ব্যাগটা দেখে তখন বুঝতেই পারে যে এটা উই উই এর ব্যাগ, কারণ সে এর আগের দিন ইন্টারনেট ক্যাফেতে এই ব্যাগটা দেখেছিল। এরপর উই উই এবং আরশি রুমে ফিরে যে এই পোস্টটা করেছে তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করে এবং ট্র্যাক করেও ফেলে। ট্র্যাক করার পর ওরা দেখে যে এই পোস্টটা করেছে ফরেন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের গুয়াং নামের একটা ছেলে। যেটা জানার পরে তিনি উই উই গুয়াংয়ের সঙ্গে দেখা করতে চলে যায় এবং ওকে বোঝানোর চেষ্টা করে, তুমি যেমনটা ভেবে সোশ্যাল মিডিয়াতে আমার ছবিটা পোস্ট করেছো তেমন কোনো ব্যাপারই নেই, কিন্তু আমি যাকে টিউশন পড়াতে যাই এই গাড়িটা তার মায়ের গাড়ি এবং সেদিন ওর মা আমাকে কলেজ ক্যাম্পাসে ড্রপ করতে এসেছিল। কিন্তু গুয়াং তো কোনো মতে বোঝার চেষ্টাই করছিল না, যেটা থেকে উই উই সেই ছবিটার পেছনে ওকে একটা ঠিকানা লিখে দেয় এবং বলে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হচ্ছে তাহলে তুমি এই অ্যাড্রেসে গিয়ে চেক করতে পারো। এইসব কথাগুলো যখন উই উইর মুখ থেকে আরশি শুনতে পায় সে তো খুব রেগে যায় এবং বলে, গুয়াংয়ের সঙ্গে আমিই কথা বলে নিচ্ছি। তখন উই উই ওকে থামিয়ে বলে, এরকম কিছুই তোমাকে করতে হবে না। রাতে যখন উই উই আবারও গেমিং অন করে সে দেখে জিয়াও কাউকে শাস্তি দিচ্ছে। আসলে এই ছেলেটি উই উইয়ের ব্যাপারে অনেক খারাপ কথা বলেছিল। জিয়াও উই উইকে বলে, তুমিও ওকে শাস্তি দাও। জিয়াও এর কথা শুনে উই উই ওকে শাস্তি দিতে শুরু করে। তখনই ওখানে ইয়াওয়ের 3টে বান্ধবী চলে আসে এবং তারা ওদেরকে বলতে শুরু করে যে তোমরা এরকম কেন করছো, এটা তো শুধুমাত্রই গেমিং। তখন উই উই বলে, কিন্তু এটা তো আমাদের আর ওর মধ্যেকার ব্যাপার, তোমরা কেন নাক গলাতে এসছো? এবং জিয়াও বলে যে তোমাদের যদি এই ব্যাপারটা পছন্দ না হচ্ছে তাহলে তোমরা আমার সঙ্গে লড়াই করো, তোমরা জিতে গেলে আমি এই লোকটিকে ছেড়ে দেব। যেটা শুনে ইয়াওয়ের বান্ধবীরা ঘাবড়ে যায়, কারণ তারা একজন টপ প্লেয়ারের সঙ্গে কি করে কম্পিটিশন করতে পারে। এখানে কিছু করতে না পেরে ইয়াওয়ের বান্ধবীরা ইয়াওয়ের কাছে গিয়েই উই উইর নামে অনেক কমপ্লেন করতে শুরু করে এবং তারা এটাও বলে যে কিছুদিন পর অনলাইন কাপল কম্পিটিশন হবে, তো আমরা চাই সেখানে তুমি এবং শাও একটা ভিডিও বানিয়ে দাও, যাতে এটা দেখিয়ে আমরা উই উইকে জেলাস ফিল করাতে পারি। ইয়াও ওদের কথায় রাজি হয়ে যায়। এইদিকে আমরা উই উইকে দেখবো যে খুব খুশিই ছিল এবং সে জিয়াওকে বলে, জানো আমার মুডটা বিকেল থেকে একটু খারাপ ছিল, কিন্তু তোমার সঙ্গে কথা বলার পর এবং গেম খেলার পর আমার মুডটা ঠিক হয়ে গেছে। উই উইর মুড ঠিক হয়ে গেলেও ইরানের মুডটা কিন্তু খারাপ হয়েছিল, কারণ জিয়াওয়ের বদলে জিয়াওয়ের বন্ধু শান গিয়েছিল তার ল্যাপটপ সারাতে। সেদিন রাতে ইরান তার কাজিনের সঙ্গে ডিনার করতে যায়। এখানেই আমরা জানতে পারবো ওর কাজিন আসলেই কিন্তু শাও। শুধুমাত্র জিয়াওকে পড়ানোর জন্য ইরান তার কাকুর কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ করতে চলে যায়। একদিন যখন জিয়াও তার কাকুর সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিল সেখানে ইরান ওদের জন্য কফি আনে, কিন্তু জিয়াও তো ওকে একটুও পাত্তাই দিচ্ছিল না। এদিকে ইরানের কাকু আসলে জিয়াওয়ের আইডিয়াটাকে কিনে নিতে চাইছিল, যেটা শুনে শান খুবই রেগে যায়। কিন্তু জিয়াও ঠান্ডা মাথায় উত্তর দেয়, ঠিক আছে আমরা এই ব্যাপারে ভেবে দেখব। জিয়াও যেই কোম্পানিতে মিটিংয়ের জন্য এসেছিল সেই কোম্পানিতেই উই উই এবং আরশি গিয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। এটা যেহেতু গেমিংয়ের একটা কোম্পানি তাই এখানে গেমের ব্যাপারেই প্রশ্ন করা হয়েছিল। তো এটা জানতে পেরে আরশি খুবই ঘাবড়ে যায়, কারণ সে তো কোনোদিন গেমই খেলেনি এবং ওর বাকি 3জন রুমমেটের মধ্যে একমাত্র উই উই গেম খেলে। উই উই তখন বলে, তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমার আরও 3টে আইডি আছে। এটা বলে উই উই বাকি 3টে আইডির নাম 3জনকে বলে দেয়। এদিকে ইরান শাওয়ের সঙ্গে ইন্টারভিউ রুমে চলে যায়। আসলে সে এখান থেকে কিছু নতুন আইডিয়া সংগ্রহ করার চেষ্টা করছিল। ফাইনালি যখন আরশির ইন্টারভিউয়ের পালা আসে সে ইন্টারভিউ রুমে ইরানকে দেখে খুবই ঘাবড়ে যায়
এবং ওকে যখন ওর গেমিং আইডি জিজ্ঞাসা করা হয় তখন সে উই উই কি নামটা বলেছিল সেটা ভুলে গিয়ে উই উইর আসল গেমিং আইডির নাম বলে ফেলে। আর এই গেমিং আইডির নাম শুনে শাও খুবই অবাক হয়ে যায়, কারণ শাও 6 মাস পর্যন্ত উই উইর পার্টনার ছিল, কিন্তু সে উই উইকে রিয়েল লাইফে কখনো দেখেইনি। আর যেহেতু আরশি এখানে উই উইর আইডি ইউজ করেছে তাই ও আরশিকেই উই উই ভাবতে শুরু করে। এদিকে আরশি তো খুবই ঘাবড়েছিল। সে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে এসে উই উইকে বলে, তুমি যে ইউজার আইডির নামটা আমাকে বলতে বলেছিলে আমি তো সেটা ভুলে গিয়েছিলাম এবং ভুল করেই তোমার আইডির নামটাই আমি ইন্টারভিউতে বলে ফেলেছি। যেটা শুনে উই উই বলে, আরে এতে কোনো সমস্যা নেই। কোম্পানি থেকে বেরোনোর সময় জিয়াওয়ের নজর উই উইর দিকে পড়ে। উই উইকে দেখা মাত্রই জিয়াও যেন সবকিছু ভুলে যায় এবং সে শুধুই উই উইকে দেখতে থাকে। যেটা দেখে শান ওকে বলে, এই তো আমাদের ডিপার্টমেন্ট বিউটি, আর তুমি জানলে অবাক হবে এ আমাদের সঙ্গেই কম্পিউটার সায়েন্সে পড়ে, আমাদের জুনিয়র। যেটা শুনেই জিয়াওয়ের মুখে একটু হাসি চলে আসে। পরের দিন উই উই গুয়াংয়ের সঙ্গে সেই বাচ্চাটির বাড়িতে যায়, কিন্তু বাচ্চাটির প্রথম থেকেই গুয়াংকে একটুও পছন্দ হচ্ছিল না। টিউশন পড়া শেষ করার পর ওরা যখন ফিরে যাবে ভাবছিল তখনই বাচ্চাটি উই উইকে থামায় এবং ওকে আলাদা করে জিজ্ঞাসা করে, এই ছেলেটি কি তোমার বয়ফ্রেন্ড? উই উই এতে না করলে বাচ্চাটি জিয়াওয়ের একটা ছবি উই উইকে দেখায় এবং বলে, তোমার তো এর মতো কাউকে বয়ফ্রেন্ড করা উচিত। যেটা দেখে উই উই বলে, তোমার পছন্দটা খুব ভালো, কিন্তু তুমি কি জানো এ আমাদের কলেজের টপ স্টুডেন্ট, তাই একে আমি দূর থেকে তো দেখতে পারি কিন্তু বয়ফ্রেন্ড করার কথা ভাবতে পারি না। সবকিছু জানার পর গুয়াং তার ভুলটা বুঝতে পারে, তাই সে সোশ্যাল মিডিয়া থেকে তার উই উইর ব্যাপারে করা পোস্টটাকে ডিলিট করে ফেলে এবং উই উইর কাছে ক্ষমাও চেয়ে নেয়। এরপর ওরা বন্ধু হয়ে যায়। তাই কথায় কথায় উই উই গুয়াংকে তার গেমিংয়ে ইন্টারেস্টের ব্যাপারেও বলতে শুরু করে। উই উই গুয়াংকে শুধুমাত্র বন্ধু ভাবলেও গুয়াং কিন্তু অন্য কিছুই ভেবে বসেছিল। রুমে ফিরে উই উই দেখে আরশিও গেম খেলতে শুরু করেছে, তাই সে আরশিকে গেমটা শিখিয়ে দেবে বলে, কিন্তু আরশি বলে তার কোনো দরকার নেই, আমি নিজে থেকেই সবকিছু শিখতে চাই। সেদিন রাতে যখন উই উই গেম অন করে তখন দেখে শাও এবং ইয়াও তাদের অনলাইন কাপল কম্পিটিশনের জন্য একটা ভিডিও আপলোড করেছে। এতদূর তো ঠিকই ছিল, কিন্তু সেখানে তারা উই উইকে লুজারও বলেছে। ভিডিওটা দেখেই উই উইয়ের খুব রাগ হয় এবং সে রেগেই ল্যাপটপটা বন্ধ করে দেয়। ব্যাপারটা যখন জিয়াওয়ের বন্ধুরা জানতে পারে তারা জিয়াওকেও জানিয়ে দেয়। জিয়াও তখন বলে, আমি শাওয়ের সঙ্গে দেখা করে এই ব্যাপারে কথা বলে নেব। পরের দিন গুয়াং আবারও উই উইর সঙ্গে দেখা করে এবং আগের দিনে করা ভুলের জন্য সে তাকে ডিনারে ইনভাইটও করে, কিন্তু এতে উই উই না করে দেয়। গুয়াং ওকে জিজ্ঞাসাও করে ওর কোনো বয়ফ্রেন্ড আছে নাকি। উই উইর বয়ফ্রেন্ড নেই, তাই ও নাই বলে দেয়। একদিন জগিং করতে গিয়ে ও দেখে জিয়াও জগিং করছে। জিয়াও যখন ওর দিকে তাকায় ও তখন কি করবে বুঝতে না পেরে উল্টো দিকেই দৌড়াতে শুরু করে। রাতে উই উই গেম অন করে দেখে জিয়াও শাওকে চ্যালেঞ্জ করে বসে আছে। আসলে আগের দিন যখন জিয়াও বলেছিল যে সে শাওয়ের সঙ্গে সরাসরি কথা বলবে, সেই দিনই সে শাওকে চ্যালেঞ্জ করেছিল এবং এই চ্যালেঞ্জে জিয়াও যথারীতি জিতেও যায়। হেরে যাওয়ার পর শাও বলে যে ঠিক আছে, তোমার কথা মতো আমি ওই ভিডিওটা ডিলিট করে ফেলবো। এই কম্পিটিশন শেষ হয়ে গেলে জিয়াও উই উইয়ের সঙ্গে আলাদা করে কথা বলে, যেখানে উই উইকে জানায় সে কেন এরকমটা করেছে। কারণটা শুনে উই উই খুব খুশি হয়। উই উইর জিয়াওকে এতই ভালো লেগে গেছিল যে সে সারাক্ষণই জিয়াওয়ের কথা ভাবতে শুরু করে। এমনকি লাইব্রেরিতে বসে বসে গেমিংয়ে জিয়াওকে ঠিক যেমন দেখতে সেই রকম একটা ছবিও আঁকতে শুরু করে। এদিকে গুয়াং সারাক্ষণই উই উইর সঙ্গে কথা বলার চেষ্টা করত। কখনো সে উই উইর ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতো, কখনো বা ওর রুমে ফোন করত। গুয়াংয়ের কিছুদিনের বিহেভিয়ার দেখে উই উই বুঝতেই পেরেছিল যে গুয়াং এখন তাকে পছন্দ করে, তাই সে গুয়াংকে দেখতে পেলেই অ্যাভয়েড করার চেষ্টা করত। কিন্তু তারপরেও যখন কোনোতেই কিছু হচ্ছিল না তখন সে একদিন গুয়াংকে বলেই ফেলে, আমি তোমাকে পছন্দ করি না। আর এখানে যাতে গুয়াং তার পিছু ছেড়ে দেয় তাই সে জিয়াওয়ের নামটা ইউজ করে এবং বলে যে আমি জিয়াওকে পছন্দ করি। এইসব কথাবার্তাগুলো আড়াল থেকে ইরানের বান্ধবীও শুনতে পাচ্ছিল। এদিকে গুয়াং তো বিশ্বাস করতে রাজি হচ্ছিল না যে উই উই তাকে পছন্দ করে না। গুয়াং রিজেক্ট হয়ে গেছে যখন ওর বন্ধুরা জানতে পারে তখন তারা গুয়াংকে এটাই অ্যাডভাইস দেয়, আরে তোমার তো সেরকম কাজ করা উচিত যেগুলো উই উইর পছন্দ হবে। এইটা শোনার পরেই গুয়াংয়ের মাথায় একটা বুদ্ধি চলে আসে। ও ভালো করেই জানে উই উই গেম খেলতে খুব পছন্দ করে, তাই তো সে সেদিন তার ক্লাসের একটা মেয়েকে বলে উই উই কি গেমিং আইডি ইউজ করে সেটা জানতে। গুয়াং সেদিন মাঠে জিয়াওকে বাস্কেটবল খেলতে দেখে, যেটা দেখেই ওর মাথা খারাপ হয়ে যায়। সে জিয়াওকে কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করে বসে, যেটা জিয়াও অ্যাকসেপ্ট করে ফেলে।
কম্পিটিশনে জিয়াও খুব সহজেই গুয়াংকে হারিয়ে ফেলে। এরপর সে যখন তার বন্ধুদের কাছে যায় তখন ওর বন্ধুরা বলে গুয়াং এখন উইউইর পেছনে ঘোরে, মনে হচ্ছে গুয়াং উইউইকে পছন্দ করে। কথাটা শুনেই জিয়াও রেগে যায়, কারণ সে যে উইউইকে পছন্দ করে। তাই সে গুয়াংয়ের কাছে আবারও ফিরে যায় এবং গুয়াংকে আরও একটা চ্যালেঞ্জ করে, তোমার সঙ্গে আমি আরও একটা বাস্কেটবল ম্যাচ কম্পিটিশন করতে চাই। এই চ্যালেঞ্জের খবরটা উইউই এবং তার বান্ধবীরাও জানতে পেরে যায়। সেদিন যখন উইউই গেম খেলতে বসে, সে জিয়াওকে বলে সে একটা গেমিং ভিডিও বানাতে চায় এবং সে এই ব্যাপারে একটা আইডিয়াও জিয়াওকে বলতে শুরু করে। সেই আইডিয়াটা জিয়াওয়ের খুব পছন্দ হয়ে যায়। এখানে জিয়াও এই ভিডিওর ব্যাপারে যখন জিয়াওয়ের বন্ধুদের কাছে হেল্প নিচ্ছিল, তখনই ও কথায় কথায় জানতে পারে ওরাও এখন স্টুডেন্ট, ওরা একসঙ্গেই থাকে। আর কোইন্সিডেন্টালি ওরা কম্পিউটার সায়েন্স নিয়েই পড়াশোনা করে। আসলে উইউই জিয়াওকে গ্রেট মাস্টার নামেই চেনে, মানে এটাই ছিল তার গেমিং আইডি। তাই জিয়াও এর ব্যাপারে সে আলাদা করে কিছুই জানতো না। এইদিকে আমরা আরশিকে দেখব যে গেম খেলতে বসে প্রথম লেভেল থেকেই কিছু পারছিল না, তাই সে উইউইর সাহায্য চায়। উইউই যখন আরশিকে সাহায্যই করছিল, তখনই ওদের রুমে গুয়াংয়ের পাঠানো মেয়েটি আসে এবং সে উইউইকে গেম খেলতে দেখে সে ভাবে এটাই মনে হয় উইউইর আইডি। তাই সে এই ব্যাপারে গুয়াংকে ফোন করে জানিয়ে দেয়। উইউই এবং আরশি শাওয়ের বাবার কোম্পানিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতে ওরা সিলেক্টও হয়েছিল, কিন্তু ইরান ওদের দুজনকে এলিমিনেট করিয়ে দিতে বলে। আসলে আগের দিনই ইরানকে তার বান্ধবী এসে বলেছিল এখন উইউইও জিয়াওকে পছন্দ করে, তাই তো এর আগে ইরান ওদের দুজনকে এলিমিনেট করে দেয়। সেদিন হঠাৎ করেই জিয়াও উইউই যেই ক্লাসটা করছিল সেই ক্লাস করতেই আসে এবং এতগুলো সিট ছেড়ে সে উইউইর কাছেই বসে, যেটা দেখে উইউই তো কি করবে বুঝতেই পারছিল না, কারণ কলেজের সব থেকে হ্যান্ডসাম এবং পপুলার ছেলে তার কাছে এসে বসেছে। বাকি মেয়েরা জিয়াওয়ের ছবি তুলতে শুরু করে। সেদিন শুধুমাত্র জিয়াওকে দেখার জন্য যারা কোনোদিন জীবনে ক্লাসই করতো না, তারাও ক্লাস করতে চলে আসে। সেদিন ক্লাসে জিয়াওয়ের বাবাই আসে, মানে জিয়াওয়ের বাবাও এই কলেজেরই প্রফেসর। ক্লাসে এত স্টুডেন্ট দেখে ওর বাবা জিজ্ঞাসা করে তোমরা কি শিওর যে তোমরা আমার ক্লাস করতেই এসেছো? তো সবাই তো এক বাক্যেই হ্যাঁ বলে দেয়। ক্লাস শেষ হওয়ার পর উইউই যেন হাঁপ ছেড়ে বাঁচে। আসলে এতক্ষণ জিয়াও ওর কাছে বসেছিল, তাই ও ঠিক করে শ্বাস নিতেই পারছিল না, কারণ ও যে খুব এক্সাইটেড হয়েছিল। তাই তো ক্লাস শেষ হওয়া মাত্রই ও ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায়। রুমে ফিরে উইউই যখন এই কথাগুলো আরশিকে জানায়, তখন আরশি বলে তুমি তো আমাকেও বলতে পারতে, তাহলে আমিও ক্লাস করতে যেতাম। সেদিন যখন আরশি এবং উইউই একসঙ্গে জল আনার জন্য বাইরেই গেছিল, গুয়াং ওদেরকে একসঙ্গে দেখতে পায়। আর ওদেরকে একসঙ্গে দেখেই ও বুঝতে পারে আরশি উইউইর ভালো বন্ধু। লাইব্রেরিতে পড়তে পড়তে উইউই দেখে যে অনলাইন গেমিং এর সময় হয়ে গেছে, আর আজকে সেই ভিডিওটা আপলোড করা হবে যেই ভিডিওর আইডিয়া সে জিয়াওকে আগের দিন দিয়েছিল। ভিডিওটা ঠিক সেইভাবেই এডিট করা হয়েছে যেভাবে উইউই চেয়েছিল, কিন্তু এন্ডিংটা উইউইর কথা মতো জিয়াও করেনি, জিয়াও সেটাকে পরিবর্তন করে দিয়েছে। উইউই যেরকম ভিডিওটা করতে চেয়েছিল সেখানে দস্যু মেয়ের সঙ্গে মিউজিশিয়ানের প্রেম হবে, কিন্তু মিউজিশিয়ান আসলেই দস্যু মেয়েটাকে মারতে এসেছিল। শেষ পর্যন্ত সে দস্যু মেয়েটাকে মারতেও সক্ষম হবে, কিন্তু এতদিন দস্যুর সঙ্গে থাকতে থাকতে সে দস্যু মেয়েটাকেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু দস্যু মেয়েটি মারা যাওয়ার পর মিউজিশিয়ান তার নিজের লাইফে এগিয়ে যাবে। জিয়াও এই এন্ডিংটাকে এডিট করে দেয় এবং সে এরকমটা করে যে দস্যু মেয়েটা মারা যাওয়ার পর মিউজিশিয়ানও তার দুঃখে নিজের লাইফে আর এগিয়ে যেতে পারেনি, সে বাকি জীবনটা দস্যু মেয়েটাকে মনে করতে করতেই কাটিয়ে দেয়। এই ভিডিওটা দেখতে দেখতে উইউই তো ইমোশনাল হয়ে পড়ে, তার চোখে জলও চলে আসে। জিয়াও তখন লাইব্রেরিতেই ছিল এবং সে দূর থেকে উইউইকেই দেখছিল। উইউই জিয়াওকে জিজ্ঞাসা করে তুমি শেষটা কেন পরিবর্তন করে দিলে? জিয়াও বলে শেষটা পরিবর্তন না করলে ভিডিওটা অনেক ছোট হয়ে যেত, ভিডিও যত বড় হবে রিওয়ার্ড ততটাই বেশি পাওয়া যায়। কথা বলতে বলতে উইউই লক্ষ্য করে লাইব্রেরিটা পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ অনেক রাতও হয়ে গেছে। তাই সে জিয়াওকে বলে এখন আমাকে ফিরতে হবে। উইউর সেফটির কথা চিন্তা করে জিয়াও ওর পেছনে ততক্ষণ ছিল যতক্ষণ না উইউই তার হোস্টেল রুম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এইদিকে আরশি যখন গেম খেলতে বসে তখন গুয়াংও গেম খেলছিল। আরশি এবং গুয়াং একই লেভেলে এই গেমটা খেলছিল। গুয়াং আরশিকে উইউই ভেবে ওর কাছে রিকোয়েস্ট করে যেন উইউই ওকে গেম খেলা শিখিয়ে দেয়, যেটা দেখে আরশি ভাবে আরে আমি তো নিজেই গেম খেলতে জানি না, ও কেন আমার কাছে সাহায্য চাইছে। তবুও গুয়াং অনেক রিকোয়েস্ট করছে দেখে আরশি ওকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এই ব্যাপারে আরশি এতটাই খুশি ছিল যে সে এই ব্যাপারটা তার সব বন্ধুদেরকেই বলতে শুরু করে। সেদিন জেনি টেকনোলজি থেকে শাওয়ের বাবা শানকে ফোন করে এবং ওকে আলাদা করে কোম্পানিতে দেখা করতে ডাকে, যেটা শুনে শানও বুঝতে পারে যে ওর বাবার কিছু খারাপ মতলব আছে। তাই সে এই পুরো ব্যাপারটাই জিয়াও এবং বাকিদেরকে জানিয়ে দেয়।
যেটা শুনে জিয়াও বলে তুমি ওর সঙ্গে দেখা করতে যাও। কিন্তু জিয়াওয়ের কথা শুনে বাকিরা তো শকড হয়ে যায়। জিয়াও বলে চলো এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব, এখন আমরা ক্যান্টিনে খেতে যাই। ওরা ক্যান্টিনে পৌঁছালে সব মেয়েরাই খুব এক্সাইটেড হয়ে যায়, বিশেষ করে জিয়াওকে দেখে। কিন্তু জিয়াওয়ের চোখ তখন শুধুমাত্রই উইউইকে খুঁজছিল। উইউই এবং আরশি যখন জিয়াওকে দেখতে পায় তখন ওরাও এক্সাইটেড হয়ে পড়ে। খাওয়ার অর্ডার দেওয়ার সময় জিয়াও এবং উইউই একই খাবারই অর্ডার দেয়, কিন্তু সেই খাবারটা শুধুমাত্র আর একজনের জন্যই ছিল। তখন জিয়াও বলে তাহলে উইউইকে সেটা দিয়ে দাও। যেটা শুনে উইউই বলে আমার লাগবে না, তুমি জিয়াওকে দিয়ে দাও। তখন পেছন থেকে হাও এসে বলে আরে কারুর যখন লাগবে না ওটা আমাকেই দিয়ে দাও। জিয়াও এবং উইউই গেমিং দুনিয়ার বেস্ট কাপল হওয়ার জন্য একটা কম্পিটিশনে যোগ দেয়, যেই কম্পিটিশনে আগে কোনোদিনই কেউ যোগ দেয়নি। ওরা এই কম্পিটিশনে জিততে জিততে শেষ লেভেল পর্যন্ত পৌঁছেও যায়। শেষ লেভেলে উইউইকে কিডন্যাপ করা হয়, যেখানে জিয়াওকেই 16 ঘন্টার মধ্যে উইউইকে খুঁজে বের করতে হবে। এটা না করতে পারলে ওরা এই কম্পিটিশন হেরে যাবে। যেখানে উইউইকে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেটা গেমিং এর ম্যাপে কোথাও ছিল না, কিন্তু ওদের সুবিধা এটাই হয়েছিল যে ওরা তখনও পর্যন্ত চ্যাট করতে পারছিল। তাই তো জিয়াও চ্যাট করতে করতেই বুঝে যায় উইউই কোথায় আছে এবং সেখানে গিয়ে সে উইউইকে উদ্ধারও করে নেয়। কথায় কথায় জিয়াও জানতে পারে উইউই এর আগে একটা গ্রুপে গেম খেলতো, কিন্তু সেই গ্রুপে ইউ নামের একটা মেয়ে ছিল যে উইউইর নামে মিথ্যে আরোপ লাগিয়েছিল। উইউই তার সততা প্রমাণ করার পরেও গ্রুপ লিডার ইউকে গ্রুপ থেকে না বের করে দিয়ে ইউ এরই সাথ দিয়েছিল। তাই তো উইউই রাগেই ওই গ্রুপটা থেকে বেরিয়ে এসেছিল। যেটা শুনে জিয়াও বলে তুমি আর এখন চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গে গেম খেলবো। আগের কথা মতো শান জেনি টেকনোলজির ম্যানেজারের সঙ্গে দেখা করে। ম্যানেজার শানকে অনেক অনেক অফার দিয়ে বলে তুমি আমাদের কোম্পানিতে কাজ করতে আসো। শান এতে প্রথমটাই না বলছিল দেখে ম্যানেজার ওকে আরও অনেক অনেক অফার দেয়। যেটা শুনেই শানের একটু মন পরিবর্তন হয়ে যায় এবং সে ম্যানেজারকে বলে আমি এই ব্যাপারে ভেবে দেখছি। শান ম্যানেজারকে এরকম বলে তো ছিল ঠিকই, কিন্তু এইসব কিছু আসলে জিয়াওয়ের আইডিয়া। সে জিয়াওয়ের কথা মতোই সবকিছু করছিল। শান ফিরে এসে সব কথা জিয়াওকে জানালে জিয়াও বলে জেনি টেকনোলজি আসলে খুব বড় একটা কোম্পানি, আর সে এর আগেও ছোট ছোট কোম্পানির আইডিয়াগুলোকে ইউজ করে নিজে বড় হয়েছে এবং সেই কোম্পানিগুলোকে নষ্ট করে দিয়েছে যাদের কাছ থেকে ওরা আইডিয়াগুলো চুরি করেছে। তাই তো আমি প্রথমেই ওদের সঙ্গে কম্পিটিশনে নামতেই চাই না। আসলে জেনি টেকনোলজিতে কাজ করার ইচ্ছে আমার কখনোই ছিল না। আমি শুধুমাত্র ওদের বিরুদ্ধে যেতে চাই না, তাই ওদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। এরপর উইউই এবং জিয়াও যখন গেম খেলতে বসে তারা একটা কম্পিটিশনে যায়, যেখানে শাও এবং ইয়াওয়ের সঙ্গে তাদের প্রথম কম্পিটিশন হওয়ার কথা ছিল। কিন্তু কম্পিটিশন শুরু হওয়ার আগেই শাও এবং ইয়াও পালিয়ে যায়। পরের রাউন্ডে ওদের সঙ্গে লড়াই করার জন্য মেং এবং তার পার্টনার আসে। উইউই মেংকে দেখিয়ে জিয়াওকে বলে আমি একে আগে থেকে জানি, আমি যেই গ্রুপে আগে ছিলাম মেং আগে সেই গ্রুপের লিডার ছিল, কিন্তু পরে মেং তার গ্রুপের লিডারশিপ ছেড়ে দিয়ে তার পার্টনারের হাতে লিডারশিপটা দিয়ে দেয়। এই কম্পিটিশনে জিয়াও এবং উইউই মেং এবং তার পার্টনারকে হারিয়ে দেয়। কম্পিটিশন শেষ হলে মেং উইউইর সঙ্গে আলাদা করে কথা বলতে চায়। এতে উইউইও রাজি হয়ে যায়, কারণ মেং আগে উইউইর ভালো বন্ধু ছিল। কথা বলার সময় মেং উইউইর কাছে ক্ষমা চায় এবং তার পার্টনার উইউইর সঙ্গে যে খারাপ বিহেভটা করেছে সেটার জন্যও ক্ষমা চায়। মেং উইউইকে এটাও জানায় সে এবং তার পার্টনার আসলে রিয়েল লাইফেও কাপল। জিয়াও এবং উইউই কম্পিটিশনগুলো জিতে ওরা সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালে ওদের কম্পিটিশন হওয়ার কথা ছিল মেং এবং তার পার্টনারের সঙ্গেই, কিন্তু সেদিন মেং বা তার পার্টনার কেউই কম্পিটিশনের জন্য হাজির হয়নি। ওরা জানতে পারে মেংয়ের পার্টনার আসলে মেংকে ডিভোর্স দিয়ে ইউকে বিয়ে করে ফেলেছে। যেটা শুনে উইউইর খুবই মন খারাপ হয়ে যায়। কম্পিটিশনে ওরা হাজির না হওয়ার ফলে জিয়াও এবং উইউই এই কম্পিটিশনটা জিতে যায়। জিয়াও এবং উইউই সব কম্পিটিশনগুলো জিতে যাচ্ছিল দেখে ইয়াওয়ের খুব মন খারাপ হয়ে যায় এবং সে শাওকে ফোন করে এইসব ব্যাপারগুলো জানাতে শুরু করে। তখন শাও বলে তোমার এইসব নিয়ে ভাবার একদমই দরকার নেই, ওরা গেমিং দুনিয়ায় জিতছে তো কি হয়েছে, রিয়েল লাইফে ওরা কিন্তু লুজার, তাই তোমার ওদের ব্যাপারে ভাবার একদমই দরকার নেই। সেমিফাইনালে জিতে গেছে, তাই জিয়াও এবং উইউইর কাছে আর শুধুমাত্র ফাইনাল কম্পিটিশনটাই বাকি ছিল। জিয়াও উইউইকে জানায় তার পরের দিন রাত 8টায় কিছু একটা কাজ আছে, তাই তার গেম খেলতে একটু দেরি হবে। এদিকে আরশির কাছে জেনি টেকনোলজি থেকে একটা মেল আসে যে ও ওই কোম্পানিতে সিলেক্ট হয়ে গেছে। যেটা দেখে আরশি খুব খুশি হয় এবং সে তার বান্ধবীদেরকে বলে তোমরাও মেলটা চেক করো। কিন্তু ওরা যখন মেল চেক করে তখন জানতে পারে ওরা কেউই সিলেক্ট হয়নি। এতে আরশির একটু মন খারাপ হয়ে যায়। তখন ওর বান্ধবীরা বলে আরে তাতে কি হয়েছে, চলো তোমার জন্যই কিছু জামা কাপড় কিনে আনি। সেদিন আরশির জন্য জামা কাপড় কিনে ফেরার পথে ওরা জিয়াওকে দেখতে পায়। জিয়াওকে দেখে ওরা খুবই এক্সাইটেড হয়ে পড়ে।
গাড়িতে ওঠার আগে জিয়াও উইকে দেখে এবং দেখে স্মাইল করতে শুরু করে। জিয়াও শানের সঙ্গেই গাড়িতে যাচ্ছিল, কিন্তু শানের অন্যমনস্কতার কারণে ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে জিয়াও শানকে বাঁচাতে গিয়ে তারই বেশি আঘাত লেগে যায়। রুমে ফিরেই উই গেম খেলতে বসে, কারণ আজকেই তাদের ফাইনাল কম্পিটিশন হওয়ার কথা আছে। কিন্তু সেদিন অনেক রাত হয়ে যাওয়ার পরেও জিয়াও আর গেম খেলতে আসেনি। উই তবুও ওর জন্য অনেকক্ষণই ওয়েট করে, কারণ সে এটাই ভেবে রেখেছিল যে জিয়াও নিশ্চয়ই আসবে। এদিকে অনেকক্ষণ হওয়ার পরেও যখন জিয়াও আসছিল না, বাকি অনলাইন প্লেয়াররা এটাই বলতে থাকে যে জিয়াও বোধহয় উইকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু এত কিছু শোনার পরেও উই জিয়াওয়ের জন্য অনেক রাত পর্যন্তই ওয়েট করে। তবুও জিয়াও অনলাইনে আসছে না দেখেই সব থেকে বেশি খুশি হয়েছিল ইয়াও এবং তার বান্ধবীরা। ইয়াও তার বান্ধবীদেরকে বলতে শুরু করে যে উই যত বড়ই প্লেয়ার হোক না কেন, উই বাস্তবে কিন্তু খুবই গরিব। কারণ শাও তাকে বলেছে যে উই নাকি শাওয়ের বাবার কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল এবং উই দেখতেও অতটা ভালো নয়। ইয়াওয়ের কথা শুনে ওর বান্ধবীরা বলে, তাহলে তো একদিন আমাদেরকে শাওয়ের কোম্পানিতে যেতে হবে এবং সেখানে গিয়ে উইকে ইনসাল্ট করতে হবে। এই কথায় ইয়াও রাজি হয়ে যায়। জিয়াও যে সেদিন রাতে অনলাইনে গেম খেলতে আসেনি, তার জন্য উইয়ের খুব মন খারাপ হয়ে যায়। সে তো ক্লাসরুমেও ঠিক করে ক্লাস করছিল না। শুধু এটুকুই নয়, সে সবসময় জিয়াওকে ইমাজিন করতে শুরু করে। ওর কন্ডিশন দেখে ওর বান্ধবীরাও ওর জন্য চিন্তায় পড়ে যায়। ফাইনালি জিয়াওয়ের যখন হসপিটালে জ্ঞান ফেরে, সে দেখে ওর পাশে ওর বাবা মা এবং ওর বন্ধু বান্ধব সবাই আছে। শানের তো খুবই মন খারাপ ছিল, তাই সে জিয়াওয়ের বাবা মার কাছেও ক্ষমা চায় এবং বলে যে আমার কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তখন ওর বাবা মা বলে, তোমার এতে কি দোষ বলো? অ্যাক্সিডেন্ট কখন হবে সেটা কি কেউ বলতে পারে? এরপর কথায় কথায় তো ওদের অনলাইন গেমের কথা মনে পড়ে যায়। তখন জিয়াও সবাইকে মনে করিয়ে দেয়, আরে আগের দিন রাতেই তো তাদের ফাইনাল কম্পিটিশন হওয়ার কথা ছিল, তাহলে উই এখন কি করছে? এদিকে আগের দিন রাতে যা হয়েছিল তারপর থেকে উইয়ের এতটাই মন খারাপ ছিল যে সে কিছুদিন অনলাইনে গেম খেলা বন্ধই করে দেয়। শুধু এটুকুই নয়, উই বারবারই সেই ভিডিওটাই দেখতো যেটা সে এবং জিয়াও মিলে তৈরি করেছে। জিয়াও উইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টাই করছিল, কিন্তু উই তো অনলাইনে আসতোই না, তাহলে সে কন্ট্যাক্ট কিভাবে করবে? উপায় না দেখে বাধ্য হয়ে জিয়াও উইয়ের কম্পিউটার হ্যাক করে নেয় এবং হ্যাক করেই বুঝতে পারে উই বারবারই সেই ভিডিওটাই দেখতো যেটা ও বানিয়েছে। এটা বোঝার পরেই ও শানকে বলে অনলাইন গেমের সঙ্গে এরকম একটা সিস্টেম তৈরি করতে, যাতে উই যেদিনই গেম অন করবে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন জিয়াওয়ের কাছে পৌঁছে যাবে। এদিকে গুয়াংও লক্ষ্য করে উইয়ের কিছুদিন ধরে মন খারাপ, তাই সে এই ব্যাপারে জানার জন্য আরশিকে পাঠানোর চেষ্টা করে এবং আরশিকে বিভিন্ন দিক থেকে হেল্প করতেও শুরু করে। আরশি তখন ওকে জিজ্ঞাসা করেই ফেলে, তুমি আমাকে এত সাহায্য কেন করছো? গুয়াং বলে, আসলে আমি উইকে পছন্দ করি আর তাই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আরশি বলে, তুমি আমাকে যতই সাহায্য করো না কেন, উইয়ের ব্যাপারে কোনো কথাই আমি তোমাকে বলবো না। রাতে গেম খেলতে বসে আরশি গুয়াংকে বলে, আমি খুবই একা আর আমিও চাই আমাকে কেউ ভালোবাসুক। যদিও আরশি জানতো না যে সে এই কথাগুলো গুয়াংকে বলছে, তবুও সে তার অনলাইন পার্টনারকে এইসব কথাগুলো বলতে থাকে। গুয়াং যখন দেখে যে আরশির খুবই মন খারাপ, তখন সে আরশির সঙ্গে অনেক রোমান্টিক সময় কাটাতে শুরু করে, কারণ গুয়াং তো আরশিকেই উই ভাবে। পরের দিন উইয়ের কাছে একটা গেমিং কোম্পানি থেকে ফোন আসে এবং তারা উইকে বলে, তুমি এবং জিয়াও যে ভিডিওটা বানিয়েছো ওই ভিডিওর কপিরাইট আমরা কিনতে চাই এবং সেই ভিডিও ক্লিপটাকে ওরা তাদের কোম্পানির অফিসিয়াল প্রমোশনাল ভিডিও বানাতে চায়। যেটা শুনে উই বলে, কিন্তু ভিডিওটা তো আমি একা বানাইনি, তাই আমাকে আমার বন্ধুদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে হবে। এই ফোন কলের পর উই আবারও গেম খেলতে বসে। গেম খেলার সঙ্গে সঙ্গে জিয়াও ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওর জিয়াওয়ের সঙ্গে কিছু কথা বলার আগেই শান ওকে টেক্সট করে এবং উইকে তাদের সেদিনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে সবকিছু বলে, তার সঙ্গে ওর কাছে ক্ষমাও চায়। অ্যাক্সিডেন্টের কথা শুনে উই সঙ্গে সঙ্গেই জিয়াওয়ের সঙ্গে কথা বলতে যায় এবং ওকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? জিয়াও এতে হ্যাঁ বলে দেয়। এরপর জিয়াও ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে, যেটা শুনে উই বলে, তুমি কেন ক্ষমা চাইছো? আমি তো জেনেই গেছি তুমি কেন অনলাইনে সেদিন আসতে পারোনি, তাই তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। এরপর উই সেই কোম্পানি থেকে আসা ফোন কলের ব্যাপারটাও জিয়াওকে জানায়। জিয়াও তখন বলে, এই ব্যাপারটা একটু জটিল আর এই জটিল ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে দেখা করেই কথা বলতে চাই। এরপর জিয়াও উইকে তার নাম্বারটা দিয়েও দেয়। দেখা করার কথা শুনে উই এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে তাড়াতাড়ি করে জিয়াওয়ের নাম্বারটা নোট করে নেয়। পরের দিন ওদের ঠিক করা জায়গায় উই পৌঁছে যায় এবং সেখানে সে দূরে জিয়াওকে দাঁড়িয়ে থাকতে দেখে। জিয়াওকে দাঁড়িয়ে থাকতে দেখে ও তো ওর নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না, কারণ সে কখনো ভাবতেই পারে না যে সে অনলাইনে জিয়াওয়ের সঙ্গে গেম খেলে। তাছাড়াও গেমিংয়ে জিয়াওয়ের নামটা তো আলাদাই আছে।
তবুও জিয়াও ওর দিকে তাকিয়ে আছে দেখে উই উই ভাবে যে কিছু না হোক অন্তত ডিপার্টমেন্টের জুনিয়র হিসেবে তার একবার জিয়াওয়ের সঙ্গে কথা বলা উচিত। এটা ভেবেই উই উই জিয়াওয়ের সঙ্গে কথা বলতে যায় এবং জিয়াওকে বলে, তোমার সঙ্গে এখানে দেখা হবে আমি সেটা কখনোই ভাবিনি। যেটা শুনে জিয়াও বলে, কিন্তু আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। কথাটা শুনেই উই উই খুবই অবাক হয় এবং সে নিজের কানকেই বিশ্বাস করতে পারে না যে সে ঠিক শুনছে তো। এরপর ওরা দুজন একটা রেস্টুরেন্টে খেতে যায়, যে এই রেস্টুরেন্টের মালকিন আসলে কথা বলতে পারতো না, তাই জিয়াও উই উইকে কোড ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দেয়। কিন্তু খাওয়ার সময় জিয়াও বেশি একটা কথা বলেনি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর জিয়াও একটা সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল এবং সে উই উইকে বলে তার সাইকেলের পেছনে বসতে, যাতে ওরা দুজনে একসঙ্গে কলেজে যেতে পারে। উই উই বলে, কিন্তু আমি যদি এভাবে তোমার সঙ্গে যাই তাহলে লোকেরা কি বলবে, যে আমাদের মধ্যে নিশ্চয়ই সেরকম কোনো সম্পর্ক আছে। জিয়াও বলে, তোমাকে কে বলেছে যে আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই? এটা শুনে উই উই একটু নার্ভাস হয়ে পড়ে, কিন্তু তবুও সে জিয়াওয়ের সাইকেলে বসে। এরপর ওরা দুজন একসঙ্গে যখন সাইকেলে যাচ্ছিল সবাই ওদের দুজনকেই দেখছিল। কলেজে সেদিন লাস্ট সিনিয়র বাস্কেটবল ম্যাচ ছিল, যেই ম্যাচে জিয়াও খেলতে যায় এবং এই ম্যাচ দেখতে উই উইও পৌঁছে যায়। জিয়াও আজকে খেলতে আসবে শুনে ইরানও তার বান্ধবীর সঙ্গে পৌঁছে যায়। খেলার মাঝে জিয়াও যখন ব্রেক নিচ্ছিল তখন সে হঠাৎ করেই অডিয়েন্সের দিকে এগিয়ে যেতে থাকে, যেটা দেখে ইরান ভাবে যে জিয়াও বোধহয় তার দিকে আসছে। কিন্তু জিয়াও তো উই উইর কাছে পৌঁছে যায় এবং সে রাতে আজকে কি করবে সেটাই জিজ্ঞাসা করে। তারপর জিয়াও উই উইর কাছেই বসে যায়, যেটা দেখে ইরান খুবই জেলাস ফিল করে। এদিকে বাকি মেয়েরাও কনফিউজড ছিল যে এসব হচ্ছেটা কি। এখানে উই উই জিয়াওকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এদিকে ম্যাচ শেষ হওয়ার পর জিয়াও উই উইকে নিয়ে যায় তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যেগুলো দেখে ইরান তো আরোই জেলাস হয়। জিয়াও তার বন্ধুদের সঙ্গে উই উইর পরিচয় করিয়ে দেয়, কিন্তু অবাক তো হয় ওরা তখন যখন ওরা জানতে পারে উই উই আসলে জিয়াওয়ের অনলাইন গেমিং পার্টনার। এরপর উই উই যখন চলে যাচ্ছিল জিয়াও সবার সামনেই ওর হাতটা ধরে এবং জিজ্ঞাসা করে ও আজকে লাইব্রেরিতে কখন পড়তে যাবে, আর যখন যাবে সে যেন জিয়াওয়ের জন্য একটা জায়গা রাখে। এইসব ব্যাপারগুলো উই উইর বান্ধবীরাও দেখছিল, যেগুলো দেখার পর ওরা উই উইকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। তখন উই উইও একে একে সব উত্তরই ওদেরকে বলে। এত কিছু শোনার পরেও ওর বান্ধবীরা এটা বিশ্বাস করতে পারছিল না যে ওদের মাত্র 2 ঘন্টা হয়েছে দেখা হয়েছে। জিয়াও এবং উই উইয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, যেই ছবি দেখে কলেজের সব মেয়েরাই হতাশ হয়ে যায়। এই ছবি দেখার পর বাকিরা তো ইরানের ব্যাপারেও অনেক খারাপ খারাপ কথা বলতেই শুরু করে, কারণ তারা সবাই ভালো করে জানতো ইরান অনেক দিন থেকেই জিয়াওকে পছন্দ করে, যার জন্য ইরান তার বান্ধবীকেই দোষ দেয় এবং বলে তুমিই আমাকে আজকে ম্যাচ দেখতে নিয়ে গেছিলে। এদিকে এই ছবিটা যখন গুয়াং দেখতে পায় তখন সেও খুব জেলাস ফিল করে এবং সে খুব ড্রিঙ্ক করে ফেলে। সে আরশিকে উই উই ভেবে উই উইর ব্যাপারে অনেক খারাপ কথা বলতে থাকে এবং এটাও বলে যে আমরা অনলাইনে একসঙ্গে গেম খেলি, তাই উই উই আমার সঙ্গে এরকম কি করে করতে পারে, আর একসঙ্গে দুটো ছেলের মন নিয়ে কি করে খেলতে পারে। গুয়াং যেই রেস্টুরেন্টে গিয়েছিল ইরানও তার বান্ধবীর সঙ্গে সেই রেস্টুরেন্টেই গিয়েছিল। ইরানের বান্ধবী এইসব কথাগুলো শুনতে পাচ্ছিল, তাই সে এগুলো ভিডিও রেকর্ড করে রাখে। এদিকে জিয়াও তার বন্ধুদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়, যেখানে শান জিয়াওকে জানায় কলেজ ফোরামে উই উইকে সবাই ডেঞ্জারাস গার্ল বলেই বলে। কিন্তু এই কথাটা শোনার পরেও জিয়াওয়ের একটুও খারাপ লাগেনি, কারণ উই উই আসল লাইফে কেমন সেটা তো জিয়াও ভালো করেই জানে। এবং কথাটা শোনার পরেই সে কলেজ ফোরাম থেকে এই পোস্টটাকে ডিলিট করে দেয়। একদিন জিয়াও উই উইকে তার নতুন তৈরি কোম্পানিতে নিয়ে যায় এবং তার নতুন ডেভেলপ করা গেমও দেখায়, যেই গেমটা উই উইর খুব পছন্দ হয়। এখানেই জিয়াওয়ের সঙ্গে কথা বলতে বলতে উই উই জানতে পারে জিয়াও প্রথম তাকে কবে দেখেছিল আর কি দেখেই বা ও উই উইকে পছন্দ করেছে। কথাগুলো শুনে উই উই তার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না যে তার সঙ্গেও এরকম কিছু হতে পারে। এখানে জিয়াও উই উইকে তাদের বানানো ভিডিওর কপিরাইট বিক্রির পারমিশনও দিয়ে দেয় এবং জিয়াও এটাও বলে যে ভিডিও কপিরাইট বিক্রির পরিবর্তে যেই টাকাটা পাবে সেটা তুমি নিজের কাছে রেখে দিও। পরের দিন উই উই গেমিং কোম্পানির ম্যানেজারের সঙ্গে কথা বলতে যায় এবং সেখানে সে এই কপিরাইট বিক্রির পরিবর্তে টাকা না নিয়ে 5টি রেয়ার বিস্টের দাবি করে, যেই বিস্টগুলো এত সহজে অ্যাভেলেবল ছিল না। গেম কোম্পানির ম্যানেজার এতে রাজিও হয়ে যায় এবং ওরা দুজনে এর জন্য একটা কন্ট্রাক্ট পেপারও সাইন করে। জিয়াও তার বন্ধুদেরকে জানায় যে তারা যেই কোম্পানির গেমটা এখন খেলছে সেই কোম্পানিটা জিয়াওয়ের আইডিয়াকে খুব পছন্দ করেছে, তাই তারা হয়তো ভবিষ্যতে জিয়াওয়ের সঙ্গে কাজ করতে পারে। যেই ব্যাপারটা শাওয়ের বাবাও জানতে পেরে যায়, তাই সে জিয়াওকে হারানোর জন্য সেও ওই কোম্পানির সঙ্গেই কাজ করতে চায়। পরের দিন জিয়াও এবং উই উই ক্যান্টিনে খেতে যায়, যেখানে খেতে খেতে উই উই জিয়াওকে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে যে ব্যাপারটা চলছে সেই ব্যাপারটা জিয়াওয়ের বাবা মা জানে নাকি।
জিয়াও বলে, হ্যাঁ আমার বাবা মা জানে। যেটা শুনে উই উই শকড হয়ে যায়, কারণ জিয়াওয়ের বাবা তাদেরই কলেজের প্রফেসর। না জানি সে উই উইর ব্যাপারে কি ভাবছে। এদিকে আমরা জিয়াওয়ের বাবা মাকে দেখব, যারা উই উইর ব্যাপারটা জেনে খুবই খুশি হয়, কারণ তারা এটাও জেনেছে যে উই উই শুধুমাত্র ভালো মেয়ে নয়, ও পড়াশোনায়ও খুব ভালো। পরের দিন জিয়াও গেমিং কোম্পানির সিইওর সঙ্গে মিটিংয়ে যায়। গেমিং কোম্পানির সিইওর জিয়াওয়ের আইডিয়া খুবই পছন্দ হয়, কিন্তু যেহেতু ওরা নতুন কোম্পানি শুরু করছে, তাই গেমিং কোম্পানির সিইও ওদেরকে বলে 3 মাসের মধ্যে ওরা একটা ডেমো ভিডিও দেখতে চায়। গেমিং কোম্পানির সিইও জিয়াওকে জানায় যে জেনি টেকনোলজিও এই আইডিয়াতে আমাদের কোম্পানির সঙ্গেই কাজ করতে চায়। যেটা শুনে জিয়াও বুঝতে পারে জেনি টেকনোলজি এখনও পর্যন্ত তার পেছন ছাড়েনি। এরপর গেমিং কোম্পানির সিইওর সঙ্গে জিয়াও একটা পার্টিতে যায়, যেই পার্টিতে আসার জন্য ইরান খুব ভালোভাবেই রেডি হয়। আসলে সে জিয়াওয়ের জন্যই এত সুন্দরভাবে রেডি হচ্ছিল। এদিকে জিয়াও গেমিং কোম্পানির সিইওর সঙ্গে পার্টিতে এসছে, এই ব্যাপারটা শাওয়ের বাবা একদমই পছন্দ করেনি। তাই তো শাওয়ের বাবা গেমিং কোম্পানির সিইওর কাছে গিয়ে অনেক টাকার লোভ দেখাতেও শুরু করে। কিন্তু এত কিছু দেখার পরেও জিয়াও শাওয়ের বাবার সঙ্গে খুব ভালো বিহেভি করে, যেই ব্যাপারটা গেমিং কোম্পানির সিইওর খুব পছন্দ হয়। তাই তো সে গেমিং কোম্পানির মালিকের সঙ্গে জিয়াওয়ের পরিচয় করিয়ে দেয়। কোম্পানির মালিকের জিয়াওয়ের আইডিয়াটা তো প্রথম থেকেই পছন্দ ছিল, তাই সে জিয়াওয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে ইরান পার্টিতে একাই চলে যায়। এই পার্টিতে বেশিরভাগই ছেলেরা ছিল, তাই ইরানকে একা দেখে অনেক ছেলেরাই ওর ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে শুরু করে, যেটা জিয়াও শুনতে পাচ্ছিল। তাই তার একটু অদ্ভুতই লাগে। ইরান যখন জিয়াওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, জিয়াও ওর দিকে এগিয়ে যায় এবং ওকে বলে, তোমাকে তোমার কাকু খুঁজছে। জিয়াও এরকমটা বলেছিল যাতে ইরান কোনো প্রবলেমে না পড়ে যায়। এদিকে ইরান তো এই ব্যাপারটাকে অন্য কিছুই ভেবে বসে এবং সে খুব খুশিও হয়। বিজনেস ট্রিপ থেকে ফিরে এসে জিয়াও উই উই এবং তার বান্ধবীদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। রেস্টুরেন্টে গিয়েই আরশি অনেক খাওয়ার অর্ডার দিবে ভাবছিল, যেটা বুঝতে পেরে উই উই ওকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলে, তোমার এরকম করাটা কিন্তু ঠিক নয়, না হলে জিয়াও আমাদের ব্যাপারে কি ভাববে। এদিকে উই উই কি ভাবছে সেটা কিন্তু জিয়াও বুঝতে পেরেছিল, তাই তো ওরা ফিরে আসার আগেই জিয়াও অনেক খাবারই অর্ডার দেয় এবং সেটাও অনেক বেশি পরিমাণে, যেটা দেখে আরশি থেকে বেশি খুশি আর কেউ হয়নি। ডিনারের পর জিয়াও উই উইকে তার হোস্টেলে ছাড়তে গিয়েছিল এবং যাওয়ার আগে সে উই উইকে একবার জড়িয়েও ধরে। সেদিন আবারও জিয়াও উই উই এবং তার বন্ধুদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। এই রেস্টুরেন্টে সেই কলেজ ক্যান্টিনের শেফটাও কাজ করে। এখানে খেতে এসেই জিয়াওয়ের বন্ধুরা উই উইকে জিয়াওয়ের ব্যাপারে অনেক কথাই জানায়, যেমন এইটাই জিয়াওয়ের প্রথম রিলেশনশিপ। জিয়াও অন্যান্য মেয়েদের সঙ্গে খুব রুডভাবেই বিহেভ করে, শুধুমাত্র উই উইর সঙ্গেই খুব ভালো বিহেভ করে। এখানে ওর বন্ধুরা এটাও বলে জিয়াও কোনোদিনই স্পাইসি খাবার খেতে পারে না। তখন উই উই বলে, সেটা কি করে হতে পারে? আগের দিন যখন জিয়াও আমার বন্ধুদের সঙ্গে গিয়েছিল, সেখানে তো সবকিছু স্পাইসি খাবারই অর্ডার দেওয়া হয়েছিল, যেটা জিয়াও খেয়েওছে। এটা শুনে জিয়াওয়ের বন্ধুরা শকড হয়ে যায়। খাওয়ার পর ওরা বিলিয়ার্ডস খেলতে যায়, যেটা উই উই খেলতে জানতো না, তাই জিয়াওই ওকে খেলাটা শিখিয়ে দেয়। জিয়াও যখন উই উইকে হোস্টেলে ছাড়তে গিয়েছিল, তখন উই উই জিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি যখন স্পাইসি খাবার পছন্দই করো না, তাহলে সেদিন রেস্টুরেন্টে কেন খেলে? জিয়াও বলে, এটাই আমার প্রথমবার কোনো গার্লফ্রেন্ড হয়েছে, তাই আমি তো নিজে জানি না যে গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে নিয়ে গেলে কি করতে হয় আর কি না করতে হয়। কথাটা শুনে উই উই তো খুব খুশি হয়ে যায়। দেখতে দেখতে ওদের সেমিস্টারের এক্সামও শেষ হয়ে যায়। গরমের ছুটিতে উই উইকে বাড়ি যেতে হতো, তাই জিয়াওই ওকে এয়ারপোর্টে ছাড়তে যায়। গাড়িতে যাওয়ার সময় উই উই জিয়াওকে একটা ক্যাকটাস গিফট করে, কিন্তু উই উই চলে যাচ্ছে বলে জিয়াওয়ের খুব মন খারাপ হয়ে গেছিল এবং তার একটুও উই উইকে যেতে দিতেই ইচ্ছে ছিল না। কিন্তু তবুও তো উই উইকে যেতে দিতেই হবে, তাই সে উই উইর কপালে একটা কিস করে এবং ওকে সাবধানে বাড়ি যেতেও বলে। বাড়ি যাওয়ার পর যখন উই উইর বাবা মা বাড়ি থেকে বেরিয়ে যেত, তখনই উই উই লুকিয়ে লুকিয়ে জিয়াওয়ের সঙ্গে কথা বলতো বা গেম খেলার সময় জিয়াওয়ের সঙ্গে কথা বলতো, কারণ সে যে এখন জিয়াওয়ের সঙ্গে রিলেশনে আছে সেই ব্যাপারটা সে তার বাবা মাকে জানায়নি। হাও সেদিন তার কম্পিউটারে কাজ করতে গিয়ে দেখে তার কম্পিউটারের ওয়ালপেপারটা আপনা আপনি চেঞ্জ হয়ে গেছে, যেটা খুবই অদ্ভুত ব্যাপার। সেই ব্যাপারে শানকে জানায়। শান বলে, তুমি হয়তো ভুলে এটা চেঞ্জ করে দিয়েছো, দেখো। তখন হাও বলে, না এটা হতেই পারে না, কিছুদিন ধরেই আমার সঙ্গে এরকমটা হচ্ছে। ওর কথা শুনে শান বুঝতেই পারে যে ওর কম্পিউটার হ্যাক হয়ে গেছে। এই ব্যাপারে জিয়াওকে জানালে জিয়াও বলে, এইটা যদি জেনি টেকনোলজির কাজ হতো তাহলে ও শুধুমাত্র হাওয়ের কম্পিউটার হ্যাক করতো না। হ্যাকার শুধুমাত্র হাওয়ের কম্পিউটার হ্যাক করেছে, তার মানে হ্যাকারের শুধুমাত্রই হাওতে ইন্টারেস্ট আছে। জিয়াও তখন হ্যাকারের কম্পিউটার হ্যাক করে, কিন্তু ওর হ্যাকারকে দেখার আগেই হ্যাকার কম্পিউটার বন্ধ করে দেয়। এরপরেই আমরা জানতে পারবো এই হ্যাকারটা আসলে ওদের কলেজের ক্যান্টিনের সেই শেফ, যার নাম কেও।
কেউ একদিন জিয়াওকে হ্যাকিংয়ে চ্যালেঞ্জ করে এবং বলে যে যদি জিয়াও জিতে যায় তাহলে সে জিয়াওয়ের কোম্পানিতে কাজ করবে। এই চ্যালেঞ্জটা জিয়াও অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিনই কেউ ওদের কোম্পানিতে চলে আসে, কারণ আগের দিন কম্পিটিশনে জিয়াওকে হারিয়ে দিয়েছিল। কেওকে দেখে সবথেকে বেশি শকড হয়েছিল হাও, কারণ হাওয়ের সঙ্গে এতদিন কেওর বন্ধুত্ব আছে যে আবার চায়নার সবথেকে বড় হ্যাকার, সে এইটাই বিশ্বাস করতে পারছিল না। তাও আবার কেও এরপর থেকে তাদেরই কোম্পানিতে কাজ করবে। বাড়ি আসার আগে থেকেই উইউয়ের ফোনটা খারাপ হয়ে গেছিল, তাই সে ঠিক করে যে আজকেই সে একটা নতুন ফোন কিনবে। আর সে সেই রকম ফোনটাই কিনেছিল যেরকমটা জিয়াওয়ের আছে। উইউর কাছে এখন নতুন ফোন, নতুন নাম্বার, তাই সে ঠিক করে সে জিয়াওয়ের সঙ্গে একটু মজা করবে। উইউই জিয়াওকে টেক্সট করে এবং অনেক টাকা দাবি করে। উইউই ভেবেছিল আননোন নাম্বার দেখে জিয়াও নিশ্চয়ই এই টেক্সটটাকে ডিলিট করে দেবে, কিন্তু জিয়াও তো ওর নাম্বার চিনেই ফেলে আর সঙ্গে সঙ্গে ওকে টাকাও পাঠিয়ে দেয়। যেটা দেখে উইউই তখনই জিয়াওকে ফোন করে এবং জিজ্ঞাসা করে তুমি কি করে চিনলে যে এটা আমি। জিয়াও বলে তুমি এই টেক্সটে তোমার ব্যাংকের কার্ড নাম্বারটা দিয়েছিলে, আর যেটা দেখেই তো আমি চিনে গেছি এটা তুমি। উইউই বলে কিন্তু তুমি তো আমার কার্ডটা মাত্র একবারই দেখেছিলে, সেটা দেখেই তোমার মনে থেকে গেল। জিয়াও বলে হ্যাঁ। জিয়াও উইউইকে বলে ওই টাকা দিয়ে তুমি তোমার ফেরার টিকিট কিনে ফেলো, কারণ আমি তোমাকে খুব বেশি মিস করছি। জিয়াও এর কথা মতো উইউই তার ব্যাগ গোছাতে শুরু করে এবং কারণ হিসেবে সে তার বাবা মাকে জানায় সে ওখানকার একটা কলেজে ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দিয়েছিল এবং তাতে সে সিলেক্ট হয়ে গেছে। উইউই ফিরেই আগেই জিয়াওয়ের কোম্পানিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে শান একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে। উইউই এখানে এসেছিল এটা ভেবে যে কোম্পানিতে বোধহয় কেউই থাকবে না, কিন্তু সবাই এতটা ব্যস্ত দেখে ও একটু চিন্তায় পড়ে যায়। তখনই ওখানে জিয়াও চলে আসে এবং ওকে বলে তুমি আমার সঙ্গে আসো। শুধু এটুকু বলে জিয়াও ফিরে যাচ্ছে দেখে উইউই ভাবে যে জিয়াও বোধহয় তার এখানে আসাটা পছন্দ করেনি, কিন্তু উইউইর চিন্তাভাবনা তো একদমই ভুল ছিল। জিয়াও ওকে দেখে এতটাই খুশি হয়েছিল যে উইউই তার অফিসে যাওয়া মাত্রই সে উইউইকে কিস করে। এরপর জিয়াও এটাও বলে তুমি এখানেই আমার জন্য ওয়েট করো, আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। শুধু এটুকুই নয়, জিয়াও ওর জন্য খাবারও অর্ডার দেয়। কিন্তু উইউই এতটাই নার্ভাস ফিল করছিল যে সে খাবারের টাকা মেটানোর বাহানা করেই অফিস থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ওরা দুজন আবারও দেখা করে, যেখানে উইউই জিয়াওকে বলে যে আমি তোমাদের কোম্পানিতে ইন্টার্নশিপ করতে চাই। এতে জিয়াও রাজি হয়ে যায়। পরের দিন ওরা দুজন একসঙ্গে কাজে যাবে, তাই জিয়াও উইউয়ের জন্য উইউয়ের হোস্টেলের বাইরে ওয়েট করছিল। এরপর ওরা দুজন কোম্পানির বাইরেও কিছুক্ষণ কথাবার্তা বলে। সেখানেই সুয়াং ওদেরকে দেখতে পায়। জিয়াওয়ের কাছে উইউইকে দাঁড়িয়ে থাকতে দেখে সুয়াং জিজ্ঞাসা করে উইউই কি এরপর থেকে আমাদের কোম্পানিতে কাজ করবে। এতে জিয়াও হ্যাঁ বলে দেয়। এরপরে সুয়াং চলে যাবেই ভাবছিল, কিন্তু যাওয়ার আগে ও দেখে যে জিয়াও এবং উইউই একে অপরের হাত ধরে রেখেছে, যেটা দেখে ও একটু নার্ভাস হয়ে যায় এবং জিয়াওকে জিজ্ঞাসা করে উইউই কি তোমার গার্লফ্রেন্ড। জিয়াও এতে হ্যাঁ বললে সুয়াং আরোই ঘাবড়ে যায়। সুয়াং ঘাবড়ে যাচ্ছিল কারণ ওর গাইনোফোবিয়া আছে, মানে মেয়ে দেখলেই ওর খুব ভয় লাগে। ও চলে যাওয়ার পর জিয়াও উইউইকে বলে তুমি সবসময় সুয়াংয়ের থেকে দূরে থাকবে। এরপর ওরা দুজন একসঙ্গে কোম্পানির ভেতরে যায়, যেখানে জিয়াও উইউইর দায়িত্ব শানের ওপর দিয়ে দেয়। আসলে তার একটা অনলাইনে কনফারেন্স আছে, যেই দায়িত্বটা শান খুব খুশিভাবেই নেয়। জিয়াও চলে গেলে শান উইউইকে পুরো কোম্পানিটাই ঘুরিয়ে দেখাতে শুরু করে এবং বিভিন্ন এমপ্লয়িদের ব্যাপারে বিভিন্ন রকম কথাবার্তাও বলতে থাকে। কেউকে দেখিয়েও বলে এ হচ্ছে চায়নার সব থেকে বড় হ্যাকার আর এখন আমাদের কোম্পানিতে কাজ করছে। তারপর শান সুয়াংকেও দেখায় এবং সে উইউইকে সুয়াংয়ের আন্ডারে কাজে রেখে দেয়। এতে সুয়াং না বললেও শান ওর কোনো কথাই শোনেনি। যেহেতু উইউই বসের গার্লফ্রেন্ড, তাই সুয়াংও বেশি কিছু আর বলতে পারেনি। এরপর সুয়াং উইউইকে তার থেকে দূরে করার জন্য একটা কাজ দিয়ে দেয় এবং বলে যদি তুমি এই কাজটা কালকের মধ্যে না করতে পারো তাহলে আর এরপর থেকে আমার আন্ডারে কাজ করার দরকারই নেই, পারলে তুমি এই কোম্পানিতে জয়েনই করো না। কিন্তু উইউই ওর কোনো কথায় কিছু না মনে করে ওকে বলে আমি এই কাজটা ঠিক করে আনবো। সুয়াংকে উইউই হ্যাঁ তো বলে দিয়েছিল, কিন্তু কাজটা সত্যিই কঠিন ছিল। ব্যাপারটা যখন শান জানতে পারে তখন সে উইউইকে বলে আমি জিয়াওকে এই ব্যাপারে বলে তোমাকে অন্য কাজ দিয়ে দেব। কিন্তু এতে উইউই না বলে এবং বলে সুয়াং আমাকে বলেছে মেয়েরা নাকি কোনো কাজ করতেই পারে না, তাই আমি এই কাজটা নিজেই করতে চাই। সুয়াং যে উইউইকে একটা খুব কঠিন কাজ দিয়েছে এই ব্যাপারটা জিয়াও জানতো, তাই রাতে যখন অফিসে কেউ ছিল না তখন জিয়াও উইউইকে জিজ্ঞাসা করে তুমি কি কাজটা করতে পারবে। উইউই বলে কাজটা খুব কঠিন হলেও আমি এই কাজটার অনেকাংশ করেই ফেলেছি, আর আমি সুয়াংকে এটাও বোঝাতে চাই মেয়েরা কোনো অংশেই কম নয়। এটা শুনে জিয়াও স্মাইল করতে শুরু করে। সেদিন অনেক রাত পর্যন্ত উইউই জেগে থেকে পুরো কাজটাই কমপ্লিট করে ফেলে। পরের দিন সকালে সে সুয়াংকে তার রিপোর্টও জমা দিয়ে দেয়
এবং এটাও বলে আমার কাজ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি আমাকে আবারও কাজ দিতে পারো। সুয়াং যখন ওর রিপোর্টটা পড়ে তখন তো ও অবাক হয়ে যায়, কারণ একদিনের মধ্যে এই কাজটা করা সত্যিই অসম্ভব ছিল, সেটা সুয়াংও জানতো। এদিকে আরশিও আবারও কলেজ ক্যাম্পাসে ফিরে এসেছে, কারণ তাকেও যে জেনি টেকনোলজিতে ইন্টার্নশিপের জন্য যেতে হবে। ইন্টার্নশিপের প্রথম দিনই লিফটের বাইরে ওর শাওয়ের সঙ্গে দেখা হয়। শাও ওকে দেখে একটু অদ্ভুতভাবে স্মাইল করে, যেটা রিসেপশনিস্টও দেখে। এরপর অফিসের সমস্ত কর্মচারীরা যখন কাজে ব্যস্ত ছিল তখন আরশি শুধুমাত্র গেম খেলেই কাটিয়ে দিচ্ছিল, কারণ তাকে তো কোনো কাজই দেওয়া হয়নি। যেগুলো দেখে বাকি এমপ্লয়িরা ওর ব্যাপারে গসিপ করতে শুরু করে এবং এটাও বলে যে ওর বোধহয় বসের সঙ্গে কোনো কানেকশন আছে। এই কথাগুলো আবার ইরানের সেই পুরনো বান্ধবী শুনে ফেলে। এদিকে আমরা সুয়াংকে দেখব যে কোনো একটা লোকের সঙ্গে দেখা করছিল, যেই লোকটা ওকে অনেক টাকাও দেয়। সেই টাকা নিয়ে যখন সুয়াং অফিসের দিকে আসছিল ও বৃষ্টিতে ভিজে যায়, এর ফলে ওর ঠান্ডাও লেগে যায়। শান তখন বলে সে তার জন্য মেডিসিন আনতে যাবে, কিন্তু শানের তখনই একটা কাজ পড়ে যাওয়ায় শান এই কাজটা উইউইকে দিয়ে দেয়। কিন্তু তখনও পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছিল। উইউই বৃষ্টিতে ভিজেই সুয়াংয়ের জন্য ওষুধ আনে। উইউইকে এই অবস্থায় দেখে জিয়াও তার কাজ ফেলে তার বাড়ি ফিরে যায়। উইউইকে প্রথমবারের জন্য তার বাড়িতে নিয়ে যায়, যেখানে সে উইউইকে একটা টাওয়ালের সাহায্যে মাথা মুছিয়ে দেয়। তারপর ওকে বলে তুমি যদি চাও তাহলে আমি সুয়াংয়ের থেকে তোমাকে বের করে অন্য কারোর আন্ডারে রাখতে পারি। উইউই বলে তার কোনো দরকার নেই, সুয়াংয়ের সঙ্গে থাকতে থাকতেই আমি অনেক কাজ শিখতে পারছি। কথাগুলো শোনার পর জিয়াও ওকে একটা কিস করে। পরের দিন কোম্পানিতে গিয়ে সুয়াং যখন জানতে পারে উইউইর ঠান্ডা লেগে জ্বর চলে এসেছে, ও একটু গিল্টি ফিল করে, কারণ উইউই ওর জন্যই মেডিসিন আনতে গিয়েছিল। তাই সে এই ব্যাপারের জন্য জিয়াওয়ের কাছে ক্ষমা চায় এবং এটাও বলে আমি উইউইকে অনেক কাজের চাপ দিই। জিয়াও বলে কাজের ব্যাপারে আমি তোমাকে কিছুই বলতে চাই না, কারণ আমি উইউইর দায়িত্ব শানকে দিয়েছিলাম আর শান তোমাকে উইউইর দায়িত্ব দিয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, মেয়েরা কোনো কাজ করতে পারে না, তোমার এই ধারণাটা পরিবর্তন করা দরকার। আর আমার মনে হচ্ছে এই কাজটা উইউই করে দেখাবে। তাছাড়া হতেই পারে কোনো একটা মেয়ে তোমার সঙ্গে খারাপ বিহেভ করেছিল, তার মানে কিন্তু এটা নয় যে সব মেয়েরাই খারাপ। জিয়াওয়ের বোঝানোর পর সুয়াংও এটা স্বীকার করতে বাধ্য হয় যে উইউই সত্যিই সব মেয়েদের থেকে অনেকটাই আলাদা। কলেজের ডকুমেন্টারি শো করতে গিয়ে আরশি একবার গুয়াংয়ের ক্যামেরা নষ্ট করে দিয়েছিল। গুয়াংতেই তার জন্য ওর কাছে অনেক টাকাই দাবি করেছিল। আরশি টাকা দিতেও রাজি ছিল, কিন্তু গুয়াং ওকে একবার ডেকে বলে তোমাকে এই টাকা ফেরত দিতে হবে না যদি তুমি আমার জন্য কিছু কাজ করে দাও। সেই কাজটা ছিল গুয়াংয়ের বেড়ালের খেয়াল রাখা। প্রথমটাই আরশি এতে রাজি হচ্ছিল না, কারণ তার বেড়ালকে নিজেরই খুব ভয় লাগে, কিন্তু পরে গুয়াংয়ের জোর করায় ও রাজি হয়ে যায়। একদিন এরকমই বেড়ালটার খেয়াল রাখতে গিয়ে আরশির হাতে বেড়ালটা কামড়েই দেয়, যেটা দেখে গুয়াং ওকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু আরশি তো জিদ ধরে বসেই ছিল সে ভ্যাকসিন নেবেই না। তাই বাধ্য হয়ে গুয়াং আরশির ফোন থেকে উইউইকে ফোন করে এবং হসপিটালে আসতে বলে। উইউইর তখন নিজেরই শরীরটা খুব খারাপ লাগছিল, তবুও আরশির জন্য সে হসপিটালে যেতে রাজি হয়ে যায়। রাস্তায় যখন ও যাচ্ছিল তখন জিয়াও ওকে ফোন করে এবং জিয়াও যখন জানতে পারে যে উইউই হসপিটালে যাচ্ছে তখন সেও যাবে বলে। এদিকে উইউই যখন হসপিটালে পৌঁছায় আর সব ব্যাপার জানতে পারে তখন সে আরশিকেই বকতে থাকে এবং বলে তুমি তো আমার থেকেই টাকাটা নিয়ে গুয়াংকে দিয়ে দিতে পারতে, তোমাকে এইসব করতে কে বলেছে। যেটা শুনে গুয়াং তো খুবই রেগে যায় এবং বলে তোমার টাকা কে চায়। এটা বলে গুয়াং বেরিয়ে চলে যায়। এদিকে আরশি তো ভ্যাকসিন নেবে নাই বলছিল, কিন্তু সে যখন দেখলো জিয়াও হসপিটালে এসছে তখন সে তার কথাটা পরিবর্তন করে ফেলে এবং ভ্যাকসিন নিতে রাজিও হয়ে যায়। আরশি চলে যাওয়ার পর জিয়াও দেখে যে উইউইরও খুব জ্বর এসছে, তাই সেদিনের রাতটা ওরা সবাই উইউইর বান্ধবীর ফ্ল্যাটে থেকে যায়, যেখানে জিয়াও উইউইর খুব কেয়ারও করে। পরের দিন উইউইর শরীরটা একটু ভালো হলে ও কোম্পানিতে চলে যায়, যেখানে গিয়ে জানতে পারে যে জিয়াও উইউইকে সুয়াংয়ের টিম থেকে সরিয়ে নিজের টিমে রেখেছে। আর এটা শুনেই ও বুঝতে পারে যে আগের দিন রাতে জিয়াও কেন ওকে বলেছিল আমি চাই না তুমি কোনো রকম স্ট্রেস নাও। এদিকে এতদিনে সুয়াংও তার নিজের ভুলটা বুঝতেই পেরে গেছে, তাই সে উইউইর কাছে ক্ষমাও চেয়ে নেয় এবং ওদের মধ্যে সবকিছু ঠিকঠাকও হয়ে যায়। আরশি যখন সেদিন কোম্পানিতে পৌঁছায় সবাই ওর খুব কেয়ার করতে শুরু করে, যেটা আরশির খুবই অদ্ভুত লাগে। সবাই তো এটাই ভেবে বসেছিল আরশি বোধহয় শাওয়ের গার্লফ্রেন্ড, তাই ওরা আরশির খুব কেয়ার করছিল। ব্যাপারটা কিন্তু ইরানের বান্ধবীর একটুও পছন্দ হচ্ছিল না, তাই সে ইরানকে বলে তুমি কি জানো আরশি সবাইকে বলে বেড়াচ্ছে ও নাকি শাওয়ের গার্লফ্রেন্ড। যেটা শুনে ইরান বলে এটা হতেই পারে, তুমি এই ব্যাপারে এত কেন বেশি ভাবছো। ইরানের এই কথা বলার পরেও ওর বান্ধবী হার মানতেই চায়নি এবং সে বলে মিথ্যে কথা বলার জন্য ও আরশিকে উচিত শিক্ষা দিতে চায়। যেটা শুনে ইরান বলে তোমার এরকম কিছুই করার দরকার নেই, আর তাছাড়া আমি এটা মোটেও চাই না তুমি আমার নাম ইউজ করে
কারোর সঙ্গে খারাপ বিহেভ করো। আসলে এতদিনে ইরানও বুঝে গেছিল যে জিয়াও শুধুমাত্রই উইউইকে পছন্দ করে, তাই সে জিয়াওকে ভুলে যেতেই চাইছিল। সেদিন জিয়াও একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, তখন উইউই অনেক কথাই বলছিল পাশ থেকে, কিন্তু যেগুলোর একটাও জিয়াও শুনতে পায়নি। তাই রেগেই উইউই ওর হাতে জোর করেই কামড়ে দেয়, যেটা দেখে জিয়াও রেগে যায় এবং সে উইউইকে শাস্তি হিসেবে ওকে একটা কিস করে। যেটা দেখে উইউই জিয়াওকে বলে, তুমি সত্যি করে বলো তো, এটাই কি তোমার প্রথম ভালোবাসা? কিন্তু আমার তো তোমাকে দেখে এরকম মনে হয় না। এরপর জিয়াও কোম্পানিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং সে উইউইকে বলে, তোমাকে আর তোমার বান্ধবীর ফ্ল্যাটে যেতে হবে না, তুমি বরং আমার বাড়ির লক্ষ্য রাখো। এতে উইউইও রাজি হয়ে যায়। জিয়াও বেরিয়ে যাওয়ার পর উইউই গেম খেলতে বসে। সেদিন অনলাইনে একসঙ্গে মেং এবং নিনিও ছিল। তখন ওরা তিনজনেই একসঙ্গে একটা গেম খেলে। কথায় কথায় ওরা জানতে পারে উইউই এখন বেইজিংয়ে আছে। যেটা শুনে মেং বলে, আমিও বেইজিংয়ে আছি, তাহলে চলো আমরা দেখা করি। এতে উইউই রাজি হয়ে যায়। যে এটা দেখে নিনির একটু মন খারাপ হয়ে যায়, কারণ সে এখন বেইজিংয়ে নেই এবং সে বলে, আমিও যদি বেইজিংয়ে থাকতাম তাহলে তোমাদের সঙ্গে দেখা হয়ে যেত। ওদের চ্যাট অনুযায়ী ওরা একটা কফি শপে দেখা করে, যেখানে মেং উইউইকে দেখা মাত্রই শকড হয়ে যায়, কারণ সে স্বপ্নেও ভাবেনি উইউই এতটা সুন্দরী হতে পারে। আর তাছাড়াও ইয়াওয়ের বান্ধবীরা তো সবসময় এটাই বলতে থাকে যে উইউই খুবই খারাপ দেখতে। মেং তো এটাও বলে যে শাও যদি তোমাকে রিয়েল লাইফে কখনো দেখে তখন সেও নিশ্চয়ই খুবই রিগ্রেট করবে। এগুলো শোনার পর উইউই বলে, আরে ওদের কথা বাদ দাও, তুমি তোমার নিজের কথা বলো। উইউই যে বাস্তবে খুবই সুন্দরী এই ব্যাপারটা মেং ইয়াওয়ের বান্ধবীদেরকে জানায়, কিন্তু ইয়াওয়ের বান্ধবীরা এই কথাটা বিশ্বাস করতে রাজি হচ্ছিল না, কারণ তারা তো ইয়াওয়ের কাছ থেকে আগেই শুনেছে যে উইউই দেখতে ভালো নয়। তখন মেং বলে, তোমরা বিশ্বাস করো বা নাই করো, উইউই সত্যিই খুব সুন্দরী। যেটা শোনার পর ইয়াওয়ের বান্ধবীরা ইয়াওয়ের সঙ্গে কথা বলে এবং এটাও বলে শাওয়ের কোম্পানিতে গিয়ে দেখতে হবে উইউই আসলে কতটা সুন্দরী। এতে ইয়াও রাজি হয়ে যায়। পরের দিন ইয়াও শাওয়ের হাত ধরে এমন করে এই কোম্পানিতে যাচ্ছিল যে সবাই বুঝেই যায় শাওয়ের গার্লফ্রেন্ড আসলে ইয়াও। ওরা গিয়ে প্রথমেই উইউইকে মানে আরশিকে ডেকে পাঠায়, কারণ সবাই তো আরশিকেই উইউই বলে ভাবে। তারপর ওরা আরশি দেখতে কেমন সেই নিয়ে অনেক কথা শোনায় এবং ওকে দিয়ে কফিও আনায়। এরপর থেকে ওরা ইচ্ছে করেই আরশির সঙ্গে অনেক খারাপ বিহেভ করে এবং একবার তো আরশির জুতোই কফি ফেলে দেয়। এগুলো দেখার পরেও আরশি বেচারা মুখ বুঝে সহ্য করছিল, কারণ এরা শাওয়ের গেস্ট। শাও যখন আরশিকে এই অবস্থায় দেখে তখন তারও আরশির জন্য একটু খারাপ লাগে, কিন্তু ইয়াও যেহেতু ওর গার্লফ্রেন্ড তাই সে ইয়াওকে কিছুই বলতে পারেনি। আরশিকে এতটা ইনসাল্ট করার পরেও ওদের শান্তি হয়নি। ওরা আরশি মানে উইউইকে সবার সামনে এক্সপোজ করবে, মানে ওরা সবাইকে এইটা দেখাবে উইউই আসলে দেখতে কতটা খারাপ। তাই ওরা ঠিক করে অনলাইনে যারা এইভাবে গেম খেলে তারা একদিন সবাই দেখা করবে, যেখানে ওরা উইউই এবং মেংকেও ডেকে পাঠাবে। যেটা জানার পর মেং বুঝতেই পারে ওরা এরকমটা কেন করছে। শাও আবার সবাইকে এটাও বলে সেদিন গ্যাদারিংয়ে যত টাকাই খরচ হবে সে সব টাকাটাই দিয়ে দেবে। যেটা শুনে গ্রুপ লিডার খুশি হয়ে মেংকে বলে, তুমি একটা কাজ করো, উইউইকেও এই গ্যাদারিংয়ে ডেকে পাঠাও। আমরা আগে উইউইর সঙ্গে অনেক খারাপ ব্যবহারই করেছি, সেদিন যখন উইউই আসবে সবার সব ভুল ধারণাই দূর হয়ে যাবে। উইউই রুমে ফিরলেই আরশি ওর কাছে বলে, আজকে কোম্পানিতে সবার গার্লফ্রেন্ড এসেছিল আর তারা আমার সঙ্গে খুবই খারাপ বিহেভ করেছে। কথাগুলো বলার পর আরশি উইউইকে আবারও গেমে সাহায্য করতে বলে এবং সে এটাও বলে, আমি একটা ইউনিক তলোয়ার তৈরি করতে চাই, যেটা আমি আমার গেমিং পার্টনারকে গিফট করব। এটা বলার পরই জিয়াও তার গেমিং পার্টনার দেখতে কেমন হবে সেই ব্যাপারে ভাবতে শুরু করে, কিন্তু এটা ভাবতে গিয়ে ওর ভাবনায় গুয়াংয়ের মুখটাই ভেসে আসে। মানে বুঝতেই পারছো আরশি ধীরে ধীরে গুয়াংকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে গুয়াং শহরের বাইরে আছে বলে আরশি তার বিড়ালের প্রতিটা মুহূর্তই ভিডিও করে পাঠাতো, যেগুলো দেখতে দেখতে গুয়াংয়েরও আরশিকে খুব পছন্দ হয়ে যায়। সেদিনই মেং ফোন করে উইউইকে ডিনারে ইনভাইট করে, কিন্তু সে উইউইকে এটা জানায়নি যে এটা আসলে একটা গ্যাদারিং। কোম্পানিতে গিয়ে উইউই এই ব্যাপারে জিয়াওকেও জানিয়ে দেয়। জিয়াও তখন ওকে ডিনারে যেতে বলে এবং এটাও বলে, তুমি একদমই বৃষ্টিতে ভিজবে না। আগের দিনে হওয়া অনলাইনের কথা মতো ইয়াও শাও এবং তার বন্ধুদের সঙ্গে মিলে গ্রুপ ডিনারে যায়, যেখানে সবাই ইয়াওকে দেখে ওর খুব প্রশংসা করতে থাকে, কারণ বাস্তবে ইয়াও অনেকটাই সুন্দরী। এদিকে ইয়াওয়ের সমস্ত বান্ধবীরা উইউইর জন্য ওয়েট করেছিল, কারণ কখন উইউই আসবে আর আসা মাত্রই ওরা উইউইকে ইনসাল্ট করবে। পরে যখন সত্যি উইউই ওখানে পৌঁছায় সবাই ওকে দেখে শকড থেকে যায়, কারণ উইউই এতটা সুন্দরী হবে কেউ তো ভাবতেই পারেনি। উইউই ইয়াওয়ের থেকেও অনেকটাই বেশি সুন্দরী। এইদিকে উইউই কনফিউজড ছিল যে এসব হচ্ছেটা কি।
কারণ মেং বলেছিল শুধুমাত্র মেং এবং সে ডিনার করতে আসবে। তখনই উইউইর কাছে মেং চলে আসে এবং ওকে বলে চলো আগে ডিনার করি, পরে ব্যাপারগুলো তোমাকে বুঝিয়ে বলবো। উইউই এতটা সুন্দরী যে শাও ওর দিকে হাঁ করেই তাকিয়ে থাকে। উইউইকে দেখে বাকি সবাই তো ওকে সুন্দরী সুন্দরী বলতে থাকে, যেটা দেখে ইয়াওয়ের বান্ধবীরা খুবই জেলাস ফিল করে এবং তারা উইউইকে বলে তুমি কি করে উইউই হতে পারো, আমরা তো শাওয়ের কোম্পানিতে উইউইকে কালকে দেখেই এসেছি। যেটা শুনে উইউইর মনে পড়ে আরশি বলেছিল আগের দিন তার সঙ্গে শাওয়ের গার্লফ্রেন্ড এবং তার বন্ধুরা অনেক খারাপ বিহেভ করেছে। যেটা মনে করার পরেই উইউই ভাবে ওকে আরশির হয়ে এদের ওপর বদলা নিতে হবে। তাই উইউই চালাকি করেই বলে যে তোমরা কার কথা বলছো আমি সেটা বুঝতেই পারছি না, আর তাছাড়া একই নামের তো অনেক গেমিং আইডি হতে পারে। কিন্তু ওরা কেউই উইউইর কথা বিশ্বাস করছিল না। যেটা দেখে উইউই বলে তাহলে চলো আমরা একটা গেম খেলেই দেখি, তাহলেই তো তোমরা বুঝতে পারবে যে আমি সত্যিকারে উইউই কিনা। এরপর উইউই একে একে ইয়াওয়ের সব বান্ধবীদেরকে গেমে হারিয়ে ফেলে এবং সে ইয়াওকেও খেলার জন্য ডাকে। তখন ইয়াও একটু ঘাবড়ে যায় এবং বলে যে তার কি দরকার আছে, আমরা বিশ্বাস করেই নিচ্ছি তুমি উইউই। ইয়াও বলে কেন, তুমি কি ভয় পাচ্ছ? যেটা শুনে শাও ইয়াওয়ের হয়ে কথা বলতে আসে এবং বলে যে চলো আমরা এবার ডিনার করি। যেটা শুনে উইউই ওকে জিজ্ঞাসা করে তুমি কে। তখনই শাও তার নিজের আসল পরিচয়টা দেয়। উইউই বলে ও তুমি, তাহলে চলো তুমিই আমার সঙ্গে লড়াই করো। শাও বলে সেটা কি করে সম্ভব, আমি একটা মেয়ের সঙ্গে কি করে লড়াই করতে পারি। তো উইউই বলে তাহলে তুমি চুপ করো আর ইয়াওকেই আমার সঙ্গে গেমটা খেলতে দাও। তখন বাধ্য হয়েই ইয়াও গেম খেলতে আসে। উইউইকে এতটা কনফিডেন্ট দেখে শাওয়ের খুব ভালো লেগে যায়। ইয়াও এটা লক্ষ্য করে যে উইউই যখন থেকে এসছে শাও খালি ওকেই দেখে চলেছে। আর উইউই ইয়াওকেও গেমে হারিয়ে দেয়। এরপর যখন ওরা সবাই ডিনার করতে বসে তখনই উইউইকে জিয়াও ফোন করে। আসলে অনেক রাত হয়ে গেছে এবং বাইরে বৃষ্টিও হচ্ছে, তাই জিয়াওয়ের উইউর কথা চিন্তা হচ্ছিল এবং সে উইউইকে বলে তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি তোমাকে পিক করতে যাচ্ছি। এতে উইউই রাজি হয়ে যায়। উইউর কথাবার্তা থেকে ওখানে থাকা সবাই বুঝতে পারে যে উইউইর বয়ফ্রেন্ড আছে, যেটা জেনে শাওয়ের একটু খারাপ লাগে। ডিনারের পর ওরা সবাই উইউর সঙ্গে বাইরে ওয়েট করতে থাকে। উইউর বয়ফ্রেন্ড আসলে কেমন দেখতে সেটা জানার জন্য সবাই খুব কৌতূহলী ছিল। ইয়াওয়ের বান্ধবীরা উইউকে দেখার পর থেকে এতটাই জেলাস ফিল করছিল যে ওরা সবাইকে বলতে থাকে এখানকার মধ্যে সবথেকে হ্যান্ডসাম হচ্ছে শাও, যে এখন ইয়াওয়ের বয়ফ্রেন্ড। তাছাড়াও শাও খুব বড় বাড়ির ছেলেও। কিন্তু উইউই এসব কথায় কোনো পাত্তাই দেয়নি। ফাইনালি যখন জিয়াও ওখানে চলে যায় তখন সব মেয়েরাই তো শকড থেকে যায়, কারণ জিয়াও অনেকটাই বেশি হ্যান্ডসাম। এদিকে জিয়াওকে দেখে সব থেকে বেশি শকড হয়েছিল শাও, কারণ প্রথমে তো জিয়াও ওদের বিজনেস কম্পিটিটর, তার উপরে উইউই আবার জিয়াওকেই পছন্দ করে। এরপর যখন জিয়াও এবং উইউই ওখান থেকে চলেই যাচ্ছিল তখন ইয়াওয়ের বান্ধবীরা চিৎকার করে বলতে থাকে তুমি কি জানো উইউই গেমের মধ্যে অনেক ছেলেকেই বিয়ে করেছে। যেটা শুনে জিয়াও ওদের দিকে না ঘুরেই ওদেরকে উত্তর দেয় যে উইউই যতক্ষণ আমার সঙ্গে থাকতে রাজি ততক্ষণ পর্যন্ত আমি বাকি কথায় কোনোই কেয়ার করি না। তারপর জিয়াও উইউইকে নিয়ে ওখান থেকে চলে যায়। আরশি এবং গুয়াং যখন গেম খেলতে বসে তখন আরশি তার তৈরি করা সেই তলোয়ারটা গুয়াংকে গিফট করে, কিন্তু গুয়াংয়ের মনে তো তখন অন্য কিছুই ঘুরছিল। সে আরশির দেয়া তলোয়ারটা দিয়েই আরশিকে আঘাত করে এবং এটাও বলে তার আসল নামটা কিন্তু গুয়াং, আর সে এইসব কিছু করছে যাতে সে উইউইর ওপর বদলা নিতে পারে। এইগুলো শোনার পর আরশির খুবই মন খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার পথে উইউই জিয়াওয়ের সঙ্গে গিয়ে আরশির জন্য একটা কেক কেনে এবং বাড়িতে ফিরে সেটা আরশিকে দিয়ে আরশির কাছে ক্ষমা চায় এবং এইটাও বলে তোমার কোম্পানিতে তুমি আমার আইডি ব্যবহার করে ঢুকেছিলে তাই কোম্পানির লোকেরা তোমাকে উইউই ভাবে, আর তাই তো সেদিন তারা তোমার সঙ্গে খারাপ বিহেভ করেছিল। এইগুলো শুনে আরশির তো আরোই মন খারাপ হয়ে যায়, কারণ এমনিতেও গুয়াং তাকে উইউই ভেবে তার সঙ্গে খারাপ বিহেভ করেছে। তাই সে উইউইর আনা কেকটাকেই ফেলে দেয় এবং উইউইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। এইটা দেখে উইউইর খুব মন খারাপ হয়ে গেলেও সে তখনকার মতো রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে ইরান তার বান্ধবীর কাছ থেকে সেই ভিডিওটা দেখতে পায় যে ভিডিওতে গুয়াং উইউইর ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। যেটা দেখার পর ইরান তার বান্ধবীকে বলে তুমি এই ভিডিওটা আমাকে আগে কেন দেখাওনি। ইরানের বান্ধবী তখন বলে চলো আমরা এই ভিডিওটাকে অনলাইনে পোস্ট করে দিই। ইরান তখন বলে না, এরকমটা করলে জিয়াওয়েরও খুব খারাপ লাগবে, তাই আমি জিয়াওকে এই ভিডিওটা নিজে থেকেই দেখাতে চাই। পরের দিন যখন জিয়াও মর্নিং ওয়াকে গিয়েছিল সেখানেই ইরান জিয়াওয়ের সঙ্গে দেখা করে এবং সেই ভিডিওটাও দেখায়, কিন্তু ভিডিওটা দেখার পরেও জিয়াও কোনো রিয়াক্টই করেনি। পরে যখন জিয়াও উইউইর সঙ্গে ব্রেকফাস্ট করতে যায় তখন সে ভিডিওটা উইউইকে দেখায়। ভিডিওটা দেখার পর উইউই খুবই রেগে যায় এবং জিয়াওকে বলে আমি সত্যিই বলছি আমার গুয়াংয়ের সঙ্গে সেরকম কিছুই নেই,
ও একবার আমাকে প্রপোজ করেছিল ঠিকই, কিন্তু আমি ওকে না বলে দিয়েছিলাম। আর তারপর থেকে আমার ওর সঙ্গে কোনো কন্ট্যাক্টই নেই। জিয়াও বলে তোমাকে এত এক্সপ্লেনেশন দিতে হবে না, আমি তোমাকে ভালো করেই জানি। আর আমি এই ভিডিওটা তোমাকে দেখাচ্ছি যাতে তুমি এই ভিডিওটা নিজে থেকে ডিলিট করতে পারো। উই বলে আমি এই ব্যাপারে গুয়াংয়ের সঙ্গে দেখা করেই কথা বলতে চাই। আরশি প্রতিদিনের মতো আজকেও গুয়াংয়ের বাড়িতে গিয়েছিল বিড়ালটার খেয়াল রাখার জন্য, কিন্তু ও জানতো না যে আগের দিন রাতেই গুয়াং বাড়ি ফিরেছে। আরশি এতদিন ওর বিড়ালটার খেয়াল রেখেছিল, তাই গুয়াং ওকে একটা চকলেটের বাক্স গিফট করতে চায়। কিন্তু এটা দেখেই আরশি খুবই রেগে যায় এবং বলে তোমার চকলেট তুমি যাকে পারো দেবে যাও, কিন্তু আমি চাই না। এটা বলেই ও রাগের সঙ্গে বেরিয়ে যায়। আরশি ওর সঙ্গে এরকম বিহেভ করছে দেখে গুয়াংয়ের একটু খারাপই লাগে। সেদিন যখন উইউর গুয়াংয়ের সঙ্গে দেখা হয় তখন গুয়াংকে বলে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, যেটা শুনে গুয়াং ভাবে আগের দিন রাতে গেমে যা হয়েছিল তার জন্য বোধহয় উইউর খুব মন খারাপ। এই ব্যাপারে সে যখন উইউকে বলে তখন উইউই বলে তুমি ভুল ভাবছো, আমি তোমার সঙ্গে কোনোদিনই গেম খেলিনি। গুয়াং তখন আরশির আইডির নাম বলে এই আইডিটা তাহলে কার? নামটা শুনেই উইউই বুঝে নেয় আইডিটা কার, কিন্তু সে গুয়াংকে বলে আমি আইডিটা কার সেটা তোমাকে বলতে পারবো না, কিন্তু ওটা যে আমি নই সেটা আমি তোমার কাছে ক্লিয়ার করতে চাই। তাছাড়াও তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে তখন আমি তোমাকে নাই বলেছিলাম। আমি তোমাকে তখনও পছন্দ করিনি, এখনও করি না, আর আমি ভবিষ্যতেও কোনোদিন করব না। তাই তুমি আমার এবং আমার বন্ধুদের থেকে দূরেই থাকো। কথাগুলো শুনেই গুয়াং বুঝে নেয় আইডিটা আসলে কার। পরের দিন গুয়াং আরশির সঙ্গে দেখা করে আর ওর কাছে ক্ষমাও চায়। আরশি তখন ওকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো দিনের জন্য এতটুকু আমাকে পছন্দ করেছিলে? তখন গুয়াং বলে কিন্তু আমি তো তোমাকে উইউই ভাবতাম। যেটা শুনে আরশির খুবই মন খারাপ হয়ে যায়। গুয়াং বলে আমি তোমাকে একটা খুব ভালো বন্ধুই ভাবি। আরশি বলে আমি তোমার বন্ধু হতেই চাই না। এটা বলেই তো আরশি চলে যায়। আরশি যখন সেদিন অফিসে যায়, অফিসের সবাই ওর সঙ্গে খুব খারাপ বিহেভ করতে থাকে। আসলে আগের দিনই তো ওরা সবাই জানতে পেরে গেছিল শাওয়ের গার্লফ্রেন্ড আসলে কে, তাই সত্যিটা জানার পর থেকেই ওরা আরশির সঙ্গে খুবই খারাপ বিহেভ করতে থাকে। সেদিন শাও আরশিকে তার অফিসে ডেকে পাঠায় এবং ওকে জিজ্ঞাসা করে তুমি যে গেম আইডিটা দিয়ে কোম্পানিতে ঢুকেছিলে সেটা তো তোমার আইডি নয়, তাহলে তুমি মিথ্যে কেন বলেছিলে? তখন আরশি বলে আমি তখন গেম খেলতাম না, তাই আমি আমার রুমমেটের আইডিটা ইউজ করেছিলাম। এটা শোনার পরই শাও ওকে উইউর ব্যাপারে আরো অনেক প্রশ্ন করতে থাকে। এদিকে আরশি ভালোভাবেই বুঝতে পারে সেই কোম্পানিতে জবটা পেয়েছে তো শুধুমাত্র উইউর আইডি ইউজ করার জন্য। এটা ভাবার পরেই ও শাওকে আর কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায় এবং এগুলো ভাবতে ভাবতে ওর খুবই মন খারাপ হয়ে যায়। তার গেমিং পার্টনার কিংবা ইন্টার্নশিপ সবই উইউর আইডির জন্য হয়েছে। তাই তো সে বাড়ি ফিরে তার সমস্ত জিনিসপত্রই প্যাক করতে শুরু করে, কারণ সে আর এরপর থেকে উইউর সঙ্গে থাকতেই চায় না। উইউই যখন দেখে যে আরশি বাড়ি ছাড়তে চাইছে তখন ওরও খুব খারাপ লাগে এবং সে এটাই ভাবতে থাকে আরশির সঙ্গে আজ যা কিছুই হচ্ছে সবকিছু বোধহয় তারই কারণে হচ্ছে। তাই সে আরশিকে বলে তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে, তার থেকে বরং আমিই চলে যাচ্ছি। এটা বলেই উই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে জিয়াও এর বাড়িতে চলে আসে। এখানে আসার পরেও উইয়ের খুবই মন খারাপ ছিল। আসলে আরশির সঙ্গে ওর অনেক দিনেরই বন্ধুত্ব এবং সে এটাই ভেবেছিল আরশি এবং তার মধ্যেকার বন্ডটা কোনোদিনই ভাঙবে না, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা ঝগড়া কখনোই হবে না। কিন্তু ও যেটা ভাবতেও পারেনি ওরকমটাই হয়েছে। তাই উই জিয়াওকে জিজ্ঞাসা করে জিয়াও কোনোদিন ওকে ভুল বুঝবে কিনা বা ওর সঙ্গে ঝগড়া করবে কিনা। তখন জিয়াও বলে আরে এত কেন চিন্তা করছো, আমাদের মধ্যেই যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমরা দুজনে আলোচনা করেই সমাধান করে নেব, তার জন্য ঝগড়া করার কি প্রয়োজন। এখানে জিয়াও উইকে প্রমিসও করে যে সে কোনোদিনই উইকে ছেড়ে যাবে না। উই যেহেতু খালি হাতেই বাড়ি ছেড়ে এসেছিল তাই আজকে তাকে জিয়াওয়ের জামাকাপড়ই পরতে হয়। পরের দিন কোম্পানিতে উই একই পোশাক পরে গেছে দেখে শানোর সঙ্গে মজা করতে শুরু করে এবং ওকে জিজ্ঞাসা করে তাহলে কালকে কি। এটা শুনে উই ওকে থামিয়ে দিয়ে বলে কারণ আমি খুব গরিব, তাই তো আমি একই জামা দুদিন পরে এসেছি। এদিকে শাও আবারও ইয়াও এবং তার বান্ধবীদের সঙ্গে ডিনার করতে যায়। শাও এখানে ডিনার করতে এসছে তো ঠিকই, কিন্তু উইকে দেখার পর থেকে ওর মনটা তো উইয়ের কাছেই চলে গেছে। তার উপরে ইয়াও এবং তার বান্ধবীরা যখন উইয়ের ব্যাপারেই খারাপ কথা বলছে তখন ওর খুব খারাপ লাগে। সে সবাইকে জানায় এটাই আমার তোমাদের সঙ্গে শেষ মিল। এটা শুনে ইয়াও বলে তার মানে তুমি কি বলতে চাইছো? শাও বলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। কথাটা শুনে ইয়াওয়ের এতটাই খারাপ লাগে যে ও কান্নাকাটি করতেই শুরু করে। ইয়াওয়ের সঙ্গে ব্রেকআপ করে নেওয়ার পর শাও তার কোম্পানিতে ফোন করে আরশির ঠিকানাটা চায় যাতে আরশির কাছ থেকে সে উইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন পেতে পারে।
এদিকে উই উই সেদিনই তার কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তার বান্ধবীর ফ্ল্যাটে গেছিল। ফেরার পথে তাই ওর শাওয়ের সঙ্গে দেখাই হয়ে যায়। শাও ওকে বলে, তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। উই উই বলে, আমি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, আর সেখানে তোমার সঙ্গে যাওয়াটা মনে হয় ঠিক দেখাবে না। শাও তখন বলে, ও জিয়াও, সে তো নিজেই এখনো সেটেল হতে পারেনি, তার নতুন বিজনেস শুরুও করতে পারেনি। ওর কথাগুলো উই উইর খুব গায়ে লাগে। তাই তো সে শাওয়ের সামনে জিয়াওয়ের অনেক প্রশংসা করে, যেগুলো দেখে শাওয়ের খারাপ লাগার বদলে উল্টে তার উই উইকে আরোই বেশি ভালো লাগে। কারণ উই উইর পার্সোনালিটি গেমের মধ্যে যেমন, রিয়েল লাইফেও ঠিক তেমনই। রাতে শাও উই উইকে গেমের মধ্যে টেক্সট করতে শুরু করে এবং বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি, এখন থেকে আমি তোমার সঙ্গে গেম খেলতে চাই আর তোমার সঙ্গেই রিলেশনে যেতে চাই। কিন্তু বেচারা তো জানতো না যে এইসব চ্যাটগুলো আসলে জিয়াও দেখতে পাচ্ছিল, কারণ উই উই তখন ঘুমিয়ে পড়েছিল ল্যাপটপটা অন রেখে। তাই তো জিয়াও শাওকে বলে, আমি উই উই নই, আমি জিয়াও। যেটা দেখে শাও শকড থেকে যায় আর ভাবতে থাকে ওদের মধ্যে রিলেশনশিপটা আসলে কেমন, যে উই উইর আইডিটাও জিয়াওয়ের কাছে আছে। কয়েকদিন ধরেই আরশির খুব মুড খারাপ, যেটা দেখে ইরানের বান্ধবী আন্দাজ করেছিল যে ওর বোধহয় উই উইর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে। তাই সে ইচ্ছে করে উই উইর নামে অনেক খারাপ কথাই আরশির সামনে বলতে শুরু করে এবং এটাও বলে যে শাও এবং ইয়াওয়ের ব্রেকআপটা নাকি উই উইর কারণে হয়েছে। এইসব কথা শুনে আরশি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে উই উইর ব্যাপারে কতজন কত কিছু বলে, কিন্তু কোনোদিনই উই উই এইসব ব্যাপার নিয়ে কারোর কাছেই কমপ্লেন করেনি। আরশি নিজেও জানে উই উই কেমন মেয়ে। উই উই যে কারোর মধ্যে ব্রেকআপ করাতে পারে না সেটা আরশি ভালো করেই জানে। তাই সে একা একাই ভাবতে শুরু করে সামান্য একটা ব্যাপার নিয়ে সে উইউর ওপর কতটা রাগ দেখিয়েছে, যেখানে উইউর তো কোনো দোষই ছিল না। আরশিই তো উইউর আইডি ইউজ করেছিল। ও যখন এইসব কিছু ভাবতে ভাবতে যাচ্ছিল তখনই গুয়াং ওকে টেক্সট করে এবং সেই বিড়ালটার ছবি পাঠিয়ে বলে, এই বিড়ালটার খাতিরে অন্তত আমাকে এবার ক্ষমা করে দাও। এবার আরশি ওকে ফোন করে এবং বলে, আমার মনে হয় তোমার এবং আমার দুজনেরই উইউর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কারণ আমরা দুজনেই উইউর সঙ্গে অন্যায় করেছি। এতে গুয়াংও রাজি হয়ে যায়। এরপর আরশি উই উইকে ফোন করে ডেকে নেয়, আর এটা জেনে উই উই তো ভীষণ খুশি হয় যে আরশি ওকে ডেকেছে। তাই তো সে যখন আরশির সঙ্গে দেখা করতে যায় তার জন্য একটা চকলেট কেকও নিয়ে যায়। এখানেই দুজন দুজনের সঙ্গে কথাবার্তা বলে নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে ফেলে এবং ওদের সম্পর্কটা ঠিক যেমন আগে ছিল তেমনই হয়ে যায়। এদিকে জেনি টেকনোলজির ম্যানেজার সুয়াংকে খুবই প্রেশার দিচ্ছিল, ওকে ব্ল্যাকমেলও করছিল যে জিওয়ার কি প্ল্যানিং আছে সেটা ওকে জানিয়ে দিতে। ম্যানেজার ওর ওপর এতটাই প্রেশার ক্রিয়েট করেছিল যে বাধ্য হয়ে সুয়াং বলেই ফেলে জিয়াও কি প্ল্যানিং করেছে এবং মনে মনে সে নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় যে এত কিছুর পরেও জিয়াও নিশ্চয়ই ওদেরকে হারিয়ে দেবে। দেখতে দেখতে ওদের কনফারেন্সের দিন চলে আসে। কনফারেন্সে জিয়াও তার বন্ধুদের সঙ্গে পৌঁছেছিল, এখানে শাও তার ম্যানেজারের সঙ্গে পৌঁছে যায়। প্রথমেই জেনি টেকনোলজির প্রেজেন্টেশন দেওয়া হয়ে যায় আর তারপরেই ওরা সার্ভারে কিছু একটা প্রবলেম করে দেয় যাতে জিয়াও তার প্রেজেন্টেশনটাই না দিতে পারে। কিন্তু জিয়াওয়েরও অনেকটাই বেশি বুদ্ধি, তাই তো সে মিরর সার্ভার ক্রিয়েট করে তার প্রেজেন্টেশনটা খুব ভালোভাবেই দিয়ে দেয়, যেটা ওখানে থাকা সবারই খুব পছন্দ হয়ে যায়। তাই তো গেমিং কোম্পানির মালিক জিয়াওয়ের সঙ্গেই কাজ করতে রাজি হয়ে যায়। এই আনন্দে জিয়াও আজকে কোম্পানির সবাইকে ট্রিট দেয়, যেই ট্রিটে সুয়াং আসেনি। তাই উই উই সুয়াংয়ের ব্যাপারে জিয়াওকে জিজ্ঞাসা করে। জিয়াও বলে ও রিজাইন দিয়ে দিয়েছে। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো যে ওরা যখন প্রেজেন্টেশন দিতে যাবে রেডি হচ্ছিল তার আগেই সুয়াং ওদের কাছে এসে বলে দিয়েছিল ওকে এতদিন ধরে জেনি টেকনোলজির ম্যানেজার ব্ল্যাকমেল করে চলছিল এবং ওর কাছ থেকে অনেক ইনফরমেশনই বের করে নিয়েছে। সবকিছু স্বীকার করে নেওয়ার পর সুয়াং রিজাইন করে দেয়। পরের দিন ওরা সবাই মিলে একটা পিকনিক করতে যায়, যেখানে ওরা খুব এনজয় করে, গেমিং কম্পিটিশনও করে এবং এই কম্পিটিশনে জিয়াও সবাইকে এক এক করে হারিয়েই দিচ্ছিল। খাওয়া দাওয়ার পর জিয়াও এবং উই উই ওয়াক করতে যায়। ওরা যেখানে ওয়াক করতে গিয়েছিল সেই জায়গাটা গেমের একটা জায়গার মতো লাগছিল। এখানেই ওরা দুজন কিছুক্ষণ কথাবার্তা বলে অনেক সময় কাটিয়ে দেয়। আর এইভাবে দেখতে দেখতে 2 বছর কেটে যায়, যেখানে জিয়াওয়ের একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, কারণ জিয়াও নতুন ঘোষ স্টোরির চিফ প্রডিউসার হয়ে গেছিল এবং সে তার কাজের জন্য অনেক অ্যাওয়ার্ডও পেয়ে গেছে। এই ইন্টারভিউতে জিয়াও উই উইকে তার ফিয়ন্সেও বলে। এদিকে উই উইদের সেদিন গ্র্যাজুয়েশন সেরিমনি ছিল, তাই ওরা সবাই মিলে ফটো তুলতে চলে যায়, যেখানে জিয়াও চলে আসে উই উইকে পিক করার জন্য। এদিকে আমরা এটাও দেখতে পাবো যে এই 2 বছরে আরশি এবং গুয়াং এর মধ্যেও সবকিছু ঠিকই হয়ে গেছে। এর কিছুদিন পর উই উই এবং জিয়াও উই উইর বাড়িতে চলে যায়, যাতে জিয়াও উই উইর বাবা মাকে পটাতে পারে, আর কিছুদিনের মধ্যে সেটা সে করেও ফেলে। এরপরে জিয়াওয়ের বাবা মাও উই উইর বাবা মার সঙ্গে দেখা করতে চলে যায় এবং ওদের দুজনের বিয়ের ব্যাপারে আলোচনাও শুরু করে দেয়। এরও কিছুদিনের মধ্যে ওরা দুজন ওদের বিয়ের রেজিস্ট্রি করে ফেলে।
সেদিন উই উই তার বিয়ের ড্রেসটা পরার চেষ্টা করছিল, কিন্তু সেটা সে ঠিক করে পরতেই জানতো না। তাই জিয়াউই ওকে ওর ড্রেস পরায় সাহায্য করে। এরপর জিয়া ওকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায় এবং ওদের দুজনের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। পরের দিন জিয়াও উই উইকে তার আঙ্কেলের ক্যাফেতে নিয়ে যায়, যেই ক্যাফেতে সে প্রথমবার উই উইকে দেখেছিল। এবং সে উই উইকে বলেও, আমি তোমাকে এখানেই প্রথমবার দেখেছিলাম। এই ক্যাফেটা এখন জিয়াও কিনে নিয়েছে। এইখানেই ওরা দুজন আবারও একে অপরকে কিস করে এবং এই রকম হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।